যতদিন পর্যন্ত এইসব আবেগ, বাড়তি আবেগ বাদ দিয়ে, বাড়তি আবেগ, আইওয়ার শোডাউন এগুলো বাদ দিয়ে ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিতে না পারছেন, ততদিন পর্যন্ত বাঙালি মুসলিমরা স্বাধীন হবে না। বুঝতে পারছেন? যতদিন পর্যন্ত ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিতে পারবেন না, ততদিন আপনারা স্বাধীন হবেন না। ততদিন পর্যন্ত দেশের সুভিত্তিক অর্থনীতি পরিবর্তন হবে না। ততদিন পর্যন্ত দেশের এই সেকুলার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসবে না। ততদিন পর্যন্ত এই পশ্চিমা সংস্কৃতি, এই ভারতীয় সংস্কৃতি, এগুলো বন্ধ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. وقال الله عز وجل إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال الله تعالى يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. كما قال الله عز وجل إن الدين عند الله الإسلام. قال الله تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. صدق الله العظيم وصدق رسوله الكريم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহিয়ানুবর্গীয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য আল কোরআনুল কারীমের মতো কিতাব নাযিল করেছেন, তার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই দরুদ পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে কথা বলতে হলে প্রথমত জানা দরকার যে আপনাদের মধ্যে কতজন জীবনে অন্তত একটা সিরাতের কিতাব পড়েছেন? হাত উঁচু করুন। পয়েন্টের কথা বলো রে, পুরো পয়েন্টই। আচ্ছা, আপনার কিছু হয়নি না আগে। এটা আমাদের দুর্ভাগ্য যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও বেশিরভাগ মানুষ বেনামাজি। একটা মুসলিম প্রধান দেশে বসবাস করার পরেও দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা ইসলামকে পাচ্ছি না। আমাদের সন্তানেরা 20 বছর পড়াশোনা করছেন, কিন্তু আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত করতে পারছেন না। 100টা হাদিস তারা বলতে পারছেন না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ অনেকে শোনেন না।
এর অর্থ জিজ্ঞাসা করলে বলতে পারেন না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কিতাব নাম জিজ্ঞাসা করলে বলতে পারে না, ছবি ঠিক উঠাইতে পারে না। লজ্জা থাকা উচিত। মানে মানুষের যে চক্ষু লজ্জাও কমে গেলে যে মানুষ এই পর্যায়ে নামতে পারে, এটা প্রমাণ না। মানে একটা হাদিসে আছে, যখন তোমার লজ্জা বলতে কিছু থাকবে না, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার লজ্জা বলতে কিছু থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এটা ফিটিও হচ্ছে না যে আমি যে 20 বছর পড়াশোনা করলাম, আমি তো 20টা সূরা শিখতে পারলাম না, 20টা আয়াত তো আমার মুখস্থ হয় নাই, 20টা হাদিস আমি বলতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে 20 জন সাহাবীর নাম আমার জানা নাই। সিরাতের একটা কিতাবের নাম জিজ্ঞাসা করলে মানুষ এখন বলতে পারে। স্বাধীনতার নাকি 50 বছর হয়ে গেছে, 50-55 বছরে দেশকে স্বাধীন করার পরে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রদান করা হয়েছে যেটার হালত হচ্ছে ঘুরে ফিরে হয় ডান আর বাম, ডান আর বাম। আজকে এই বোতলে মদ খায়, কালকে ওই বোতলে মদ খায়। মদ আর চেঞ্জ হয় না, খালি বোতল চেঞ্জ হয়। এইরকম অবস্থা। এখন কি আফসোস, কি একটা আফসোসের ব্যাপার যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে আমাদের এই প্রায় 10 কোটি ছেলে, 10-12 কোটি ছেলে মেয়ে। প্রাইমারি স্কুল শেষ করলো, ক্লাস 5 পর্যন্ত তিলাওয়াত সহি হলো না। হাই স্কুলটা শেষ করলো, আরবি ভাষাটা সে শিখলো না, ইংরেজি শিখলো, সবই শিখলো, আরবি ভাষা শিখলো না। 10 বছর স্কুলে পড়েছে, 10 বছর স্কুলে পড়ে তার 10 পারা হিফজ হওয়ার কথা ছিল, অন্তত পক্ষে 10 পারা হিফজ থাকার কথা ছিল। 10টা সূরাই বলতে পারে না। শুধু সূরা ফাতিহার তিলাওয়াত যদি ধরা হয়, দেখা যাবে এই স্টুডেন্টদের মধ্যে মিনিমাম 50-60% তেলাওয়াত সহি না। আর এই যাদের সহি, তারা শিখেছে কোথায়? হিফজখানায় অথবা কোনো বক্তব্যে অথবা ওস্তাদের কাছে বা মাদ্রাসায় একাডেমিক্যালি তারা শিখে নেয়। কি আফসোস। এরপরে চিল্লাচিল্লি করেন না, শোনেন, ঠিক বেঠিক এগুলো এখানে মাহফিলের পরিবেশ এখানে সৃষ্টি করেন না। ওই ঠিক কিনা বলে না, ঠিক কিনা বলে না, এগুলো কতদিন চলবে? কোরআন সুন্নাহর কথা তো আমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এখন এত ঠিক ঠিক বলতে হবে কেন আপনাদেরকে? এগুলোতে কি পাইছেন? এত কেন সরল করতে হবে, এত কেন আইওয়াজ করতে হবে? কাজের কাজ তো কিছুই নাই। আমি দেখাইলাম তো আপনাদেরকে, বিগত 50 থেকে 60 বছরের দেশের শিক্ষা ব্যবস্থার হালত হচ্ছে এই। ঠিক বেশি করে কি লাভটা হলো? মাদ্রাসাগুলো না থাকলে তো দেশ থেকে ইসলাম মিটাই ফেলতো তারা। মাদ্রাসাগুলো না থাকলে ইসলাম তো মিটে যাইত। মাদ্রাসার পরে দেশের 20% মানুষ, 20 থেকে 30% মানুষ মাদ্রাসায় পড়ে। বাকি 70% মুসলিম পরিবারের সন্তান, কালিমা সাক্ষ্য দেয়, নামাজও পড়ে, তারা পড়তেছে জেনারেল লাইনে। জেনারেল শিক্ষা ব্যবস্থার অবস্থা হচ্ছে এই। 10টা সূরা, অনলি 10টা সূরা আপনি এই কোটি কোটি স্টুডেন্টদেরকে ধরবেন, বলতে পারবেন না। এই বাচ্চার পিছনে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা তো ঢেলেছেন, প্রতি বছরে লাখ লাখ টাকা ঢেলেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন। আপনি তো জমি বন্ধক রাখতেছেন, বিক্রি করে দিচ্ছেন। শিক্ষিত হবে ছেলে আমার, কোরআন তেলাওয়াত করতে পারে না, আপনার সন্তান শিক্ষিত হয়ে যাবে। কি শিক্ষা? কোরআনহীন একটা জাতি। কোরআনহীন একটা জাতি তো কয়েকদিন পর কাফেরদের হাতে মাই খাবে। যে জাতির সাথে যে জাতির সাথে কোরআনের তাআল্লুক থাকে না, এই জাতি তো কোরআনের সাথে তাআল্লুক না রাখার কারণে কাফেরদের হাতে মাই খেতে পারে। এখন সিরাত, এটা নিয়ে আলোচনা করতে বলেছে। সিরাতের শব্দটা মানুষের কাছে জানাতে হবে। সিরাত কি জিজ্ঞাসা করে দেখবেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 20 বছরে কোন কিতাবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সে পড়ে না। সে শুধু এতটুকু বলেছে, আমাদের নবীর নাম এই, মায়ের নাম এই, বাবার নাম এই, চাচার নাম এই,
এত সালে জন্মগ্রহণ করেছেন, এত সালে ইন্তেকাল করেছেন, ব্যাস একটা গল্পের মতো 8-10টা গল্পের মতোই সিরাতকে পড়েছেন। সিরাত কি, সিরাতের আরো কি শিক্ষা, সিরাতকে কিভাবে এই যুগের সাথে আমরা মেলাবো, এই সিরাতের আলোকে হেদায়েত কিভাবে পাবো, আলোচনা হয় না। তো মূল কথা হচ্ছে ভাই, প্রবলেম গুলো একটা 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 শেকড়ে গিয়ে শেষ হচ্ছে। শেকড়টা হচ্ছে যতদিন পর্যন্ত এই কথা থেকে আলোচনা শুরু করতেছে, যতদিন পর্যন্ত এইসব আবেগ, বাড়তি আবেগ বাদ দিয়ে, বাড়তি আবেগ আইওয়ার শোডাউন এগুলো বাদ দিয়ে ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিতে না পারছেন, ততদিন পর্যন্ত বাঙালি মুসলিমরা স্বাধীন হবে না। বুঝতে পারছেন? যতদিন পর্যন্ত ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিতে পারবেন না, ততদিন আপনারা স্বাধীন হবেন না। ততদিন পর্যন্ত দেশের সুভিত্তিক অর্থনীতি পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত দেশের এই সেকুলার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসবে না, ততদিন পর্যন্ত এই পশ্চিমা সংস্কৃতি, এই ভারতীয় সংস্কৃতি এগুলো বন্ধ হবে না। ততদিন পর্যন্ত এই যে কি বলবো, রাজনৈতিক দর্শনে গিয়ে পশ্চিমাদের যে মতাদর্শগুলো গ্রহণ করা হয় এগুলো বন্ধ হবে না, যতদিন পর্যন্ত আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিতে না পারছেন। সিরাত শব্দটাই যারা জানে না, তারা কিভাবে ইসলামকে এই পর্যায়ে নিবে? আমার প্রশ্ন। কোরআন যারা তেলাওয়াত করতে পারে না, তারা কিভাবে নিবে? যারা নামাজও পড়ে না এখন, তারা কিভাবে ইসলামের রাষ্ট্রের দিকে যাবে? যারা কোরআনের 10টা সূরা বলতে পারছে না, 10টা হাদিস বলতে পারছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, পর্দার সাথে কোনো সম্পর্ক নাই, হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, দুর্নীতি করতেছে, তারা কিভাবে ইসলামকে রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত নিতে পারে? সম্ভব? তাহলে আবেগের কথা বাদ দিয়ে বিবেক দিয়ে চিন্তা করি এবং মূল আলোচনায় যাই যে আমাদের আসলে করণীয় কি। প্রথম প্রশ্ন আগে ওই দিকে যাওয়ার আগে, যে আসলে কি আমরা চাই, আমরা কি আদৌ চাই কিনা যে ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হোক? চাই। আবেগে বসে কথা বললেন না, বুঝে বলেন, আপনি কি আসলেই চান যে ইসলাম বাংলার জমিনে কায়েম হোক? আচ্ছা, যদি এটা আপনি চান, যদি এটা আমরা চাই, তাহলে সবার আগে আমাদের 3টা বিষয় ঠিক করতে হবে। কয়টা বিষয়? 1 নাম্বার, ইসলাম প্রতিষ্ঠিত করার এই যে ইবাদত, এই ইবাদতটা হতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো লক্ষ্য নাই এখানে। উদ্দেশ্য কি? এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি এই প্রচেষ্টা চালাবো, অন্য কোনো উদ্দেশ্য থাকা যাবে না। নিয়তের মধ্যে গন্ডগোল থাকলেই আমরা সফল হতে পারবো না। 1 নাম্বার, তাহলে কি বললাম? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য প্রতিটা কাজই করতে হবে, বিশেষ করে এই কাজটা করতে হবেই। 2 নাম্বার হচ্ছে, ইসলাম যদি কায়েম করতে চাই আমরা বড় পরিসরে, তাহলে একজন মহামানবের তরিকা আমাদেরকে অনুসরণ করতে হবে। তার নাম কি? আর যদি আমি বলি যে ব্যক্তিগত জীবনে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো, আবার রাজনৈতিক দর্শনে গিয়ে আমরা আব্রাহাম লিঙ্কনকে মানবো, চলবে না, হবে না। যদি বলি যে ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত সব নবীর তরিকায় করবো, অর্থনীতি আমি ওই ইহুদিদের তরিকায় করবো, হবে না। কেন হবে না? যদি আমি বলি আমি হজ, যাকাত, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সব নবীর তরিকায় করবো, কিন্তু আমি পলিটিক্স করতে গেলে পশ্চিমা দর্শনের পলিটিক্স করবো, সেকুলার পলিটিক্স করবো, ইসলামিক রাজনীতির কথা বলাও যাবে না। যদি এমনটা বলি, এই যে বুঝতে পারতেছেন এখন, অন্তত যে বুঝতে পারতেছেন যে হবে না, হবে না, আপনারাই বলতেছেন হবে না, কারণ আপনি বুঝতে পারতেছেন যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু জীবনের একটা ক্ষেত্রে, একটা অংশের আদর্শ হিসেবে পাঠান না, সব দিক দিয়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে আদর্শ হিসেবে পাঠিয়েছেন। এটা বুঝতে পারছেন? এখন বলেন তো, বিগত 50 বছর এটা ছিল কিনা বাংলাদেশে? না। তাহলে আপনারা কি করছেন 50 বছর? বলেন, আমরা কি করছি তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মক্কা বিজয় পর্যন্ত আসতে সময় লেগেছে 23 বছর। আমরা 50 বছর ধরে এই ঘুরপাক খাচ্ছি, ডানে বামে, ডানে বামে। ওই যে বললাম, মদই খাচ্ছেন, খালি বোতল চেঞ্জ করতেছেন।
মাদক তো হালকা পাপ না, আমি বলি বিশেষ করি ধর্ম নিরপেক্ষতার মতো কুফরি মতবাদের তুলনায় মাদক একটা হালকা পাপ। বুঝতে পারতেছি না, সেকুলারিজমের মতো কুফরি এবং শিরকি মতবাদের তুলনায় মদ পান করা একটা হালকা পাপ। মদ পান করা তো কবিরা গুনাহ। কি কবিরা গুনাহ না? শাস্তি কি? 80টা বেত্রাঘাত। কয়টা? 80টা বেত্রাঘাত। মদ পান করার শাস্তি 80 বেত্রাঘাত। এটা কবিরা গুনাহ, তওবা না করলে মাফ হয় না। তওবা করলে আল্লাহ মাফ করে দেন। তারপর আবার যদি মদ খায়, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 40 দিনের নামাজ কবুল হবে না। আবার যদি তওবা করে মাফ, আবার যদি মদ খায় আবার 40 দিন নামাজ কবুল হবে না। এইভাবে যদি করতেই থাকে আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে জাহান্নামে তিলাতুল খাবাল নামক একটা পানীয় পান করাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝতে পারি নাই, তিলাতুল খাবাল কি জিনিস? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জাহান্নামীদের রক্ত, মাংস, এই যে পুঁজ, এই শাস্ত্রের যে একটা মিশ্রিত রস, এটা হলো কি? তিলাতুল খাবাল। এটা পান করাবে কাদেরকে? বলেন, মদ পান যারা করবে তাদের। তো মদ তো শুধু এই ড্রিঙ্কসকেই বোঝায় নাকি আমাদের গাঁজা, হিরোইন, ফেন্সিডিল এগুলো মাদক? কোনটা? যুব সমাজের তখন অন্যতম মৌলিক সমস্যাই হচ্ছে মাদক, তাই না? এবং মদে তো আমার লাইসেন্সও আছে, তাই না বিষয়টা? এখন আমি যেটা পয়েন্টটা ছিল, আমি পয়েন্টটা আমি বুঝেন, এটা হলো মদ পান করা একটা কবিরা গুনাহ, যেটা তওবা আছে, মাশাআল্লাহ তওবা সুযোগ আছে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আর এর তুলনায় আমি একটা শব্দ প্রয়োগ করেছি, শব্দটা কি? সেকুলারিজম। কি বলেছি? এটা মানে কি? মানে হচ্ছে যত ধর্ম আছে সব ধর্মের মান সমান। এক নম্বর মিনিং হচ্ছে সব ধর্মের মান সমান। আসলে কি ইসলাম ধর্মের মান আর ইহুদি ধর্মের মান সমান? না। ইসলাম ধর্মের মান আর ওই খ্রিস্টানদের নাসারা 3 খোদায় বিশ্বাস করা সমান? না। ইসলাম ধর্মের মান আর শিরক মূর্তি পূজা সমান? না। তাহলে তো এখানে তাওহীদ এবং শিরককে সমান করে ফেলা হলো, ঈমান এবং কুফরকে সমান করে ফেলা হলো। এটা কি মদ পানের চেয়ে বড় পাপ হলো না ছোট পাপ হলো? আরো ব্যাখ্যা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার অন্যতম ব্যাখ্যা হচ্ছে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলো করেন, কোনো সমস্যা নেই। মানে ধর্ম আপনি মসজিদে রাখেন, মন্দিরে রাখেন, গির্জায় রাখেন, প্যাগোডায় রাখেন, কোনো সমস্যা নেই। ব্যক্তিগত জীবনে আপনি তাহাজ্জুদ গুজার হন, নামাজি হন, হাজি হন, ওমরাকারী হন, সুফি হয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু ধর্মের কথা আপনি শিক্ষা ব্যবস্থায় বলতে আসবেন না, ধর্মের কথা আপনি অর্থনীতির মধ্যে বলতে আসবেন না, ধর্মের কথা আপনি এই সংস্কৃতির মধ্যে বলতে আসবেন না, আর ধর্মের কথা মোটেও রাজনীতির মধ্যে বলতে আসবেন না। তাহলে এখানে ধর্মকে 2 ভাগ করে ফেলা হয়েছে না? মানে ব্যক্তিগত জীবনে ধর্ম পালনকে তারা অগ্রাধিকার দিচ্ছেন বা স্বাধীনতা দিচ্ছেন বা মেনে নিচ্ছেন, কিন্তু বৈষয়িক জীবনে তারা ধর্ম পালন করতে পারছেন না। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজনীতি এগুলোকে তারা ধর্মের কোনো স্থান দিচ্ছে না। এটা কি ঈমান হলো না কুফর? এটা কি তাওহীদ হলো না শিরক? বলে এর তুলনায় মদ পান করা হালকা হলো না তুলনামূলক, যদিও সেটা কবিরা গুনাহ। এই হলো অবস্থা। অথচ বিগত প্রায় ব্রিটিশরা যখন থেকে চলে গেছে তারপর থেকে যত কিছু হচ্ছে এই মুসলিম সমাজে এই মতবাদকে কেন্দ্র করে হচ্ছে। আমাদের অনেক ভাই বুঝে না বুঝে এই মতবাদের মধ্যে পড়ে গেছে, কেউ বুঝে কেউ না বুঝে, অনেকে বুঝেন অনেকে বুঝেন না। মানে বুঝেন না কেন? আপনাকে তারা ধর্মীয় জীবনে মুসলিম বানিয়ে রাখতে চায়। মানে আপনি নামাজে পাক্কা মুসল্লি হবেন এবং অর্থনৈতিক জীবনে আপনি পাক্কা সুদখোর হবেন, আপনি ব্যক্তিগত জীবনে হাজি হবেন, রাজনৈতিক জীবনে আপনি তাগুত হবেন। কি হবেন? তাগুত। তাগুত মানে যে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের যে সংবিধান, আল্লাহ পাকের যে কোরআন ওয়াহী, এটাকে বাদ দিয়ে সে নিজের মন গড়া উসুল দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে আপনি এখানে মুশরিক হয়ে গেলেন, এখানে আপনি এই অঙ্গনে এসে কাফের হয়ে গেলেন, তাগুতের দাসত্ব করলেন। অথচ আল্লাহ পাক সূরাতুল বাকারা এর 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। এরপর অংশ আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে,
ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবেন, তাগুতকে কুফরি করতে বলা হয়েছে, তাগুতকে অস্বীকার করতে বলা হয়েছে, এবং আল্লাহর প্রতি ঈমান আনতে বলা হয়েছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি একটা শক্ত হাতল ধরলো, লান ফিসামা লাহা, এটা কখনো ছিন্ন হবে না। আল্লাহু সামিউন বাসীর, নাকি আল্লাহু সামিউন আলিম, আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। এই আয়াত আমাদেরকে প্রমাণ করছে যে তাগুতের সাথে আমাদেরকে কুফরি করতে বলা হয়েছে, অথচ এটা তাগুতকে তো কুফরি করছি না, বরং ওইখানে তাগুতের আমি দাসত্ব করছি। আমার এদিকে পাক্কা মুসল্লি, মসজিদ কমিটির সভাপতি, প্রথম কাতারে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, চেয়ারটা তাকে আগে দাও, মাথার উপরে ফ্যানটা তাকে আগে দাও, এসি তার জন্য চালু করো, তাই না? আমার মসজিদে এবার হয় সে এই ধর্মনিরপেক্ষতা চলে গেল, তথাকথিত গণতন্ত্র চলে গেল, এই কমিউনিজমে চলে গেল, জাতীয়তাবাদে চলে গেল, পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় চলে গেল, এবং সুভিত্তিক ব্যাংকিং সিস্টেমে চলে গেল। সংস্কৃতির মধ্যে ভারতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতির মধ্যে চলে গেল, শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে নিয়ে গেল। এগুলো বাস্তবতা। আমরা আমাদের 90% মুসলিমের এই রাষ্ট্রে এখন পর্যন্ত পরিপূর্ণ ইসলামই পৌঁছাতে পারিনি। ইসলাম কোন বিলিকে রাখবো না, বুঝে না যে একটা অংশ খাবো একটা অংশ খাবো না, চাইলে ওটা নিলাম চাইলে এটা নিলাম না, এটার নাম ইসলাম না। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জীবন ব্যবস্থা কাকে বলে? শুধু নামাজ রোজা হজ জাকাত না। তাহলে আমরা তো সবাই বুঝি বিষয়টা, কিন্তু এই বোঝার পরে অনেকে মানি না, অনেকে আবার যখন ওই পর্যায়ে যাই তখন আবার এটা অস্বীকার করে। এই যে একটা সমস্যা আমরা ভুগছি, এই সমস্যা যদি আমরা সমাধান করতে না পারি তাহলে আরো 50 বছর পরেও ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে না। এইভাবেই চলতে থাকবে। ওই যে বললাম ডান বাম উপর নিচ, আর ওই মদই খাবেন, খালি বোতল কি হবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন অচিরেই, ইমামুল মাহদী যখন আসবেন, আপনাদের কি মনে হয় তারা এই তথাকথিত পশ্চিমা দর্শনগুলো দিয়ে বিশ্ব শাসন করবেন? না। এটা কি ইসলামের খেলাফত বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এই বাইতুল মুকাদ্দাস মুসলিমরা বিজয় করবে, এবং এখান থেকে ঈসা আলাইহিস সালাম পুরো বিশ্বকে শাসন করবেন 40 বছর। কত বছর? 40। একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, পাকা বাড়ি বাদ থাকবে না, যেখানে আল্লাহর কালিমার পতাকা প্রবেশ করবে না, ইনশাআল্লাহ। তার ওনারা কি এইসব পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে বিশ্ব শাসন করবেন বলে আপনার মনে হয়? না। তারা কি সুদভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে বিশ্ব শাসন করবে? দেখেন এতটা সুদের মার পেয়েছে বলেছে আমরা যে কোন ব্যাংকিং সিস্টেমে সুদ মুক্ত হতে পারছে না। নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সুদ থেকে বেরোতে পারছি না। এবং আলোচনা করার পরেও প্রশ্ন আসতেছে তাহলে আমরা এখন করবো না? সবই তো সুদের মধ্যে, আমাদের তো বিকল্প কোনো সিস্টেমও নাই। তাহলে কিভাবে বিশ্বকে তারা অক্টোপাসের মতো সুদের মধ্যে জড়াই ফেলছে? অথচ আজকে থেকে 200 বছর আগে, কত বছর? মাত্র 200 বছর আগে সুদী কোনো ব্যাংকিং সিস্টেমই ছিল না। মানুষ জানেই না, মানুষের কাছে মনে হয় এটাই, মনে হয় চিরায়ত কাল থেকে মনে হয় এটাই চলে আসতেছে, মানুষের কাছে এমন মনে হয়। আজকে থেকে 200-250 বছর আগে ব্যাংক অফ ব্রিটেন প্রতিষ্ঠা হওয়ার আগে বিশ্বের সুদই ছিল না, মানে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ছিল না। সুদ ছিল হয়তো কোনো গোত্রে, কোন একটা অঞ্চলের মধ্যে, একটা কবিরার মধ্যে, এটা বিশ্বায়ন হয় নাই, গ্লোবালাইজেশন হয় নাই। আজকে থেকে 200 বছর আগে হিস্ট্রি দেখেন, ওই টাইমে জাহিলিয়াতে সুদ খাইতো মানুষ, তাই না? ওই সুদ কি বিশ্বে ছড়া পড়ছিল? নির্দিষ্ট একটা জায়গায় ছিল। রোমানরা সুদ খাইতো, ওরা একটা ওদের সভ্যতার মধ্যে খাইতো। এখন এমন ব্যাংকিং সিস্টেম এই জায়নিস্টরা করেছে, ইহুদিরা খ্রিস্টানরা মিলে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক এর আন্ডারে, IMF এর আন্ডারে, বিশ্বের যে কোনো ব্যাংক এর আন্ডারে গেলেই সুদ খেতে হবে। এটা হবে, কোনো দেশ এর বাইরে যেতে পারবে না। কিন্তু যদি ইসলামিক ইমারা, ইসলামিক শরিয়া বা ইসলামিক খিলাফত দিকে রাষ্ট্র যেতে পারে তাহলে সুদ থেকে বের হওয়া সম্ভব, আদারওয়াইজ বের হওয়া সম্ভব না। কারণ ইমারা এবং খিলাফত এবং শরিয়ার মধ্যে এমন বিকল্প অনেক পদ্ধতি আছে যেটা সুদের বাইরেও জাতিকে আমরা অর্থ ব্যবস্থা পরিচালিত করতে পারবো। যেমন আমাদের কাছে সাদাকা ভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে, কর্জে খাজানা আছে, আমাদের কাছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আছে, কৃষি ভিত্তিক আছে, সাস্টেইনেবল অ্যাসেট নিয়ে আমরা কাজ করতে পারি, অনেক ব্যাপার আছে। এগুলো আপনি সেকুলার ব্যাংকিং সিস্টেমের মধ্যে আনতে পারবেন না।
বিগত 50 বছরে যাকাত কি বাধ্যতামূলক কালেক্ট করা হয়েছিল? ডাবল কারেন্সি থাকে, দ্বৈত কারেন্সি এটা আছে। ইসলামিক কারেন্সি যেগুলো গোল্ড এন্ড সিলভার এগুলো তো দেখাই নাই। ধরাই দিচ্ছে কিছু সুদ ভিত্তিক কাগজের টাকা, ওর মধ্যেও সুদ আছে। এখন দেখা যায় যে একজন ব্যক্তি 10 বছর 12 বছর পড়াশোনা করেছে মাদ্রাসায়, কোথায়? মাদ্রাসায়। তাকে বোঝাতে হয় যে এই টাকার মধ্যে সুদ আছে। 12 বছর তিনি পড়াশোনা করেছেন মাদ্রাসা, তাকে বোঝাতে হয় এই টাকার মধ্যে কি আছে? সুদ আছে। অথচ যারা ইকোনমিক্সে মাস্টার্স করেছেন তারাও জানেন এর মধ্যে সুদ আছে। যারা ইকোনমিক্সে পড়েছেন, যদি এখানে কেউ থেকে থাকেন, যদি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ফাংশন জানেন, কাগজের টাকার ইতিহাস জানেন, আপনি বুঝবেন এর মধ্যে সুদ আছে। বিটকয়েন যেটা আসতেছে ওর মধ্যে সুদ আছে, ক্রিপ্টোকারেন্সি যেটা আসছে ওর মধ্যে সুদ আছে। এটা হালাল হয়ে গেছে আমাদের সমাজে, এখন আস্তে আস্তে হালাল হচ্ছে। এগুলো থেকে বের হওয়া কি জরুরি ছিল না? আর সুদ যদি আমি খাই, কোনো জাতি যদি সুদখোর হয়, তার মানে পুরো জাতি এখানে মায়ের সাথে জানা করছে। এদিকে বাধা বললাম আমি? এই হাদিসটা আপনারা শুনেন নাই কখনো? যে সুদ খায় তার সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা। সবচেয়ে ছোট পাপটা হচ্ছে মায়ের সাথে জানা করা। আর সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। পুরো জাতি আল্লাহর সাথে যুদ্ধ করতেছে। শুধু আমাদের দেশের কথা বলছি না, অলমোস্ট প্রত্যেকটা মুসলিমের এই অবস্থায় আছে। কিছু কিছু রাষ্ট্র ব্যতীত তাদের বিকল্প পদ্ধতি আছে। যদিও আইএমএফ এর ডিল করতে হয়, তারপরে তারা একটা পলিসি মেক করে এই সুদ যেন আমরা দিতে না হয় বা কম দিতে হয়, তুলনামূলক কম দিতে হয়। এখন কথা হচ্ছে এগুলো অনেক গভীর আলোচনা। মূল কথায় আসি যে যদি ইসলামী একটা সমাজ আপনারা প্রতিষ্ঠা করতে না পারেন বা আমরা না পারি, তাহলে ইসলামের মৌলিক সমস্যাগুলোর সমাধান হবে না। যেমন অর্থ ব্যবস্থা একটা মৌলিক সমস্যা। এই সমস্যাটা এতই গভীর যে আপনি আমি সুদ খেয়ে যদি 40 বছর ইবাদত করি, কোনো লাভ নাই। আমার ইবাদতের আমার আমল নামে একটা নেকিও লিখা হবে না, আল্লাহ, কারণ আমি সুদ খাচ্ছি না। আলহামদুলিল্লাহ। যদি কেউ সম্পদ এই যে সিন্ডিকেট করে, পণ্য মজুত করে, মানুষকে ঠকায়, কৃত্রিম ভাবে সংকট সৃষ্টি করে, মজুতদারি করে, আবার ধরেন ঘুষ খায়, দুর্নীতি করে, অন্যের জমি আত্মসাৎ করে, যত অর্থ ব্যবস্থার হারাম আছে মাপে কম দেয়, এই হারাম গুলোতে কেউ যদি লিপ্ত হয়, সে যদি 100 বছর আল্লাহর ইবাদত করে, ইবাদত পূরণ হবে না। তাহলে অর্থ ব্যবস্থার সমস্যাটা জটিল না? এটা সব না হলে কি ইবাদত হয়? ওই যে কথায় ফিরে যাই, এই কাজটা বাস্তবায়ন করতে হলে আমাকে 3টা শর্ত পূরণ করতে হবে। একটা হলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে, এবং রিজিকও হালাল হতে হবে। রিজিকও হালাল। তাহলে এটা জটিল সমস্যা অর্থ ব্যবস্থা। আর এই মিশনটাতে ইসলাম বিরোধী যে মতবাদগুলো আছে, এই মতবাদগুলো চিহ্নিত করা, সেগুলো থেকে দূরে থাকা। তো আপনাদেরকে আবার জিজ্ঞাসা করি যে আসলে আমরা কি সত্যি সত্যি চাই যে আমাদের পুরো সমাজ ইসলামিক হয়ে যায়? সমাজে কোনো মদের কারখানা না থাক, কোনো সুদী কারবার না থাক, সমাজে কোনো বেপর্দা না থাক, সমাজে জুলুম না থাকুক, সমাজে ইনসাফ থাকুক, আমানত থাকুক, আদালত থাকুক, সমাজে শান্তি থাকুক, এবং আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর দ্বীনটা সমাজে কায়েম হোক, এটা চাই কিনা? তাহলে মসজিদের ব্যাপারে যত ফিকির আমাদের, তাহলে মসজিদের ব্যাপারে আমাদের যত ফিকির, মাদ্রাসার ব্যাপারে আমাদের যত ফিকির, তার চেয়ে বেশি ফিকির করতে হবে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। কথা বুঝতে পারছি? মসজিদে আমাদের ফিকির আছে না? কম ফিকির আছে কি? বহু ফিকির আমাদের। কত ফিকির মসজিদ নিয়ে আমাদের। একটা মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আমরা রাস্তায় নেমে পড়তেছি, অনেক সময় মানুষের কাছে হাত পাততেছি। একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য কত ফিকির আমাদের। অথচ মসজিদ আর মাদ্রাসা সবকিছু রাষ্ট্র থেকে নিয়ন্ত্রিত হয়, হতে পারে। রাষ্ট্র চাইলে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, রাষ্ট্র চাইলে কর্তৃপক্ষকে চিঠি পাঠাতে পারে যে এই লাইনগুলো আলোচনায় বলবেন, এই লাইনগুলো আসতে পারবে না। রাষ্ট্র পারে না? বিগত 15 বছর হয়নি এরকম অবস্থা? হয় নাই? এই শব্দগুলো বলা যাবে না, এই শব্দগুলো বলা যাবে, হয়নি? রাষ্ট্র চাইলে এগুলো করতে পারে কিনা? যেটা মূল ক্ষমতার উৎস, সেদিকে আমাদের ফিকিরটা
এই মসজিদ মাদ্রাসার সমপরিমাণ থাকতে হবে। তাহলে গিয়ে দেখবেন সমাজ পরিবর্তন হচ্ছে, অর্থ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে, ইনশাআল্লাহ একদিন না একদিন রাষ্ট্র ব্যবস্থাও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এখন আগে জানতে হবে, বুঝতে হবে যে আমরা আসলে ওটা চাই কিনা। বিশ্বাস করে অনেকে চায় না। কেন চায় না আমি বলি, কারণ ব্যক্তিগত জীবনের পাপগুলো সে করতে পারে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে ব্যক্তি জীবনের যে পাপগুলো সেগুলো করতে পারবে না। সে মদ খেতে পারবে না, আর মদ না খাইলে তো ক্রসফায়ার দিতে পারে না, ক্রসফায়ার দেওয়ার আগে মদ খাইতে না। কারণ স্বাভাবিক একটা মানুষ তো একটা নিরাপরাধ মারগুলি করতে পারবে না। আপনি একটা সুস্থ মস্তিষ্ক মানুষ বসে আছেন এখানে, একটা কুকুরকে ধরে এসে পিটান দেখি 10টা পা ভেঙে দেন, পারবেন? আপনার বিবেকে বাধা দিবে, দিবে না? অবশ্যই দিবে। একটা বিড়ালকে ধরেন, ধরে গলাটা চিপে ধরেন, ধরে মেরে ফেলার চেষ্টা করেন, পারবেন আপনি? এখন আপনার বিবেক বাধা দিবে। অবলা প্রাণীকে কেন মারবো, তাই না? অবলা একটা প্রাণীকে আমি কেন মারতে যাবো? সুস্থ মস্তিষ্কে মানুষ এগুলো করতে পারে না, তখন মদ খাইতে হয়, মাদকে এডিক্টেড থাকতে হয়, ড্রাগ এডিক্টেড থাকতে হয়, এগুলো কাজ করতে হয়, করে সে আবার ভিডিও গেম খেলে। কি করে? ভিডিও গেম খেলে। কতদের কথা আছে ভিতরে চাপা, তার তো 5% বলি নাই, বলতে পারছি না। আর মাঝে মাঝে কিছু কিছু বলবো, সবকিছু একটা লেকচার তো আসবে না। এইরকমও কিছু মানুষ বাংলাদেশে আছে, এখনো বহাল দরিদ্রতে আছে পরে এ ধরনের মানুষগুলো। কথা হচ্ছে অনেকে ব্যক্তি জীবনে পাপ করতে পারবে না বলে ইসলাম চায় না। জেনা করতে পারবে না, জেনা করলে কি হবে? 100 বেত্রাঘাত, 100 কি বেত্রাঘাত। ওই জন্য সে চায় না ইসলামের হুকুমত কায়েম হোক। ব্যভিচার তো একবার ছড়ায় পড়ছে, পরকীয়া তো ঘরে ঘরে ছড়ায় পড়তেছে, আল্লাহ মাফ করুন। ঘরে ঘরে না হলে অন্তত বহু ঘরে ছড়ায় পড়ছে পরকীয়া। এটা এমন একটা পাপ যেটা করলে বেঁচে থাকার অধিকার নষ্ট হয়ে যায়। ধরেন কেসাস হয়েছে, কেসাস মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করেছে, ধরেন এখন এই ব্যক্তিকে হত্যা করতে হবে, এটা কেসাস। এই ব্যক্তির বাঁচার সুযোগ আছে, এই সুযোগ আছে যদি ওর পরিবার বলে যে ঠিক আছে আমি রক্তপণ নিয়ে নিচ্ছি, তাকে কেসাস করার দরকার নাই। আবার বলছি কষ্ট হলো এই ইয়েগুলোর কারণে। আপনাদের কি বলবো, এদের কমন সেন্স নাই আসলে। এটাকে মানে এরা মনে করে কি বলে, না কনসার্ট মনে করে, কনসার্ট ভাগ মনে করে। এটা ইলমি মজলিস, একটা আদরের সাথে বসতে হবে, এই কমন সেন্স নাই। যাই হোক, এখন যেটা বলছিলাম, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে হত্যা করে, শাস্তিটা কি? কেসাস হলো এই ব্যক্তির বাঁচার সুযোগ আছে, কিন্তু একটা সুযোগ বাকি আছে। এই সুযোগ যদি নিরন্তর পরিবার বলে যে আমি ওই ব্যক্তিকে মাফ করে দিলাম, ও রক্তপণ দিলেই হবে, তাহলে যে ব্যক্তি খুন করেছে সেই অনুযায়ী তার বাঁচার সুযোগ আছে, যদিও সে খুন করছে। আর যদি বলে না আমি রক্তপণ নিব না, আমি কেসাস চাই, তাহলে কেসাস করতে হবে। কিন্তু বিবাহিত ব্যক্তিরা যদি ব্যভিচার করে, যেটা বললাম যে পরকীয়া ছড়ায় পড়ছে, বিবাহিত ব্যক্তিরা যদি ব্যভিচার করে বাঁচার সুযোগ নেই। বাঁচার কি নাই? তওবা যদি করে, তওবা আল্লাহ কবুল করতে পারেন, মাফ করে দিতে পারেন, কিন্তু তাকে রজম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আমার ঘটনা ঘটেছে, কয়েকজনের ক্ষেত্রে আমার ঘটনা ঘটেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতে বলেছেন, তওবা কবুল হয়েছে, তারা জান্নাতে আছেন ইনশাআল্লাহ। কিন্তু তাদের যে বিধান, হুদুদটা কায়েম করা হয়েছে। অথচ আমাদের সমাজে দেখেন এটা ছড়ায় পড়ছে। ছড়ায় পড়ার কারণ কি? ওই যে ভারতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, এগুলো শিখাইছে মানুষের। এগুলো ভালো, এগুলো মডার্ন, আলট্রা মডার্ন, শুধু মডার্ন না, আলট্রা মডার্ন। ঘরে ঘরে ফ্ল্যাটে চলে ছড়াই গেছে। স্বামী বাসায় আছে, বাইরে আরেকটা ছেলের সাথে সম্পর্ক, স্ত্রীর বাসায় আছে, বাইরে আরো 4-5টা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক। আর অবৈধ সম্পর্ক করার রাস্তাও লাগবে, এই জন্য আবার জেনার লাইসেন্সও দেওয়া হয়েছে। এটা হলো পতিতালয়ের লাইসেন্স। অবৈধ সম্পর্ক করলে তো মানে একটা সিকিউর জায়গা লাগবে যেখানে গিয়ে করবে, ওই জন্য কি করছে, ওই জায়গাও তৈরি করছে। তাহলে ইসলাম না থাকলে যে শয়তান রাজত্ব করে, প্রমাণ দেখলেন? এবং প্রমাণ জেনা করতে হবে, তাই জেনার লাইসেন্স দেওয়া হলো, মদ খাইতে হবে, মদের লাইসেন্স দেওয়া হলো। এমন অনেক মানুষ আমরা চিনি যারা ধর্ষণের সেঞ্চুরি করছে, অথচ একটা
জেনার শাস্তি হলো এই যে বললাম, অবিবাহিত হইলে 100 বেত্রাঘাত, 1 বছর নির্বাসন, আর বিবাহিত হইলে কি ধর্ষণ করলে মৃত্যুদণ্ড। এইগুলো যদি সমাজে থাকতো তাহলে কি এই মানুষগুলো পারবাইত? তাই এই মানুষগুলো চায় না যে ইসলামের সমাজ থাকে, মানে সমাজ ইসলাম থাকে। এই মানুষগুলো কি করে না, চায় না যে সমাজ ইসলাম চায় না। তাই আপনারা বলতেছেন আমরা চাই, সবাই কিন্তু আসলে চায় না। কোন চোরই চায় না ইসলাম কায়েম হোক, কারণ চোরের হাত করা হবে, হাত কেটে ফেলা হবে। কোন ব্যবসায়ী চাইবে না ইসলাম কায়েম হোক, কোন খুনি চাইবে না ইসলাম কায়েম, কোন ধর্ষক চাইবে না ইসলাম কায়েম হোক। তাই সবাই কিন্তু চায় না ইসলাম কায়েম হোক, কিন্তু এদের চাওয়া না চাওয়াই কিছু যায় আসে না। এইসব মানুষের চাওয়া না চাওয়াই কি হয় না, কিছু যায় আসে না। আল্লাহ পাকের হুকুম, হুদুদ, কিসাস, শরিয়া এগুলো ইনশাআল্লাহ আল্লাহই বাস্তবায়ন করবেন। কিন্তু আল্লাহ পাক কি তার আর কোনো নবী পাঠাবেন না? তাহলে এই দায়িত্বটা কাদের উপরে? আমাদের। আপনারাই যদি, আপনাদেরকে যদি আমাদের প্রশ্ন করতে হয় যে সিরাতের বই কয়জন পড়ছেন, তখন তো আপনি করবেন, জ্ঞান অর্জন করবেন, ওলামায়ে কেরামের সহবতে থাকবেন, এবং আপনারা জ্ঞানের গভীরতা গিয়ে আমাদেরকে চার্জ করবেন যে সিরাতে তো আমরা দেখলাম এইভাবে জ্ঞান করতে হবে। তাহলে আমাদের সমাজে হচ্ছে না কেন, এটা আপনারা চার্জ করবেন। আর উল্টা হচ্ছে আমাদেরকে বলতে হচ্ছে যে সিরাতের কয়টা কিতাব পড়েছেন, একটাও কি পড়েছেন, দেখেন 10 জন হাত তুলে নেয়। তাহলে এই অবস্থায় কি দিন কায়েম করতে পারবেন? দিন কায়েমের জন্য একজন ব্যক্তির সুন্নাত আমাদের অনুসরণ করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন সুন্নাত নাই, আর কোন কি নাই, উনি উসওয়াতুল হাসানাহ, উনি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য উসওয়াতুল হাসানাহ, সর্বোত্তম আদর্শ। তো সর্বোত্তম আদর্শ কি শুধু নামাজে, শুধু রোজা, হজ, যাকাতে, নাকি দিন কায়েমেরও? শুধু কি দিন কায়েমে না অর্থনীতিরও, রাজনীতিরও, সমাজনীতিরও, সংস্কৃতিরও, শিক্ষারও, নাকি সবকিছুরই? সবকিছুরই না, সবকিছু কি সত্যি সত্যি তো মানেন? সত্যি বুঝেন এটা? যদি তাই হয় তাহলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতে, রাসূলের সুন্নাহ অনুসরণ করি, আর অর্থনীতির দিক গিয়ে চুপ খান কেন? ওইখানে গিয়ে ঘুষ খান কেন? ওইখানে গিয়ে দুর্নীতি মাপে কম দেন কেন? বলেন, ওইখানে গিয়ে তাহলে এই তথাকথিত গণতন্ত্র, তথাকথিত ওই যে সেকুলারিজম, কমিউনিজম, পুঁজিবাদ, এগুলো ভাবেন কেন? এই হলো অবস্থা। তারপরে কি আমরা আসলে অনেকেই বুঝি, অনেকেই কি বুঝি না, অনেকে জেনে করে, অনেকে না জেনে করে। তা আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই জায়গায় আমরা একমত যে আমরা তাই একটা ইসলামী সমাজ, তাই তো? এবং এটাও আমরা এতক্ষণ আলোচনা বের করতে পারলাম যে সেটা করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তিনি কি করেছিলেন না করেন নাই? তিনি কি দিন শুধু ব্যক্তি জীবনে পালন করেছেন না সমাজেও কায়েম করে দিয়ে গেছেন? এটার কোনো পথ পদ্ধতির রূপরেখা আছে কিনা? ওই রূপরেখার নাম কি? ওইটার নাম কি সিরাত? ওইটার নাম কি বলেন? এইটা বুঝতে পারছেন? ওই রূপরেখার নাম কি? সিরাত। এখন সিরাত মানে শুধু একটা গল্প না, শুধু একটা গল্প না। সিরাত মানে দিন প্রতিষ্ঠার একটা কি রূপরেখা, রাস্তা, কিভাবে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষের উপরে মানে মেরে পিটিয়ে নির্যাতন করে নাউযুবিল্লাহ এইভাবে কি দিন প্রতিষ্ঠা করেছেন? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 3 বছর, কত বছর? 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কিভাবে? আর আমরা তো আমাদের কাছে গোপনে রাখতে পারি। আমার এই যে বললাম শুধু বাথরুমে মোবাইল নিয়ে যাওয়াটা মানে বাকি আছে, তাও যায় ওইটাও এখন চলে আসছে। দেখেন আমরা তো কোনো কাজ গোপনে করতেই পারি না। আমরা যে ওলামায়ে কেরামদেরকে নিয়ে সবাই মিলে দিনী ভাইদেরকে নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসবো যে হ্যাঁ আসেন, অনেক হয়েছে, অনেক দেখছি, আসেন আমরা সবাই মিলে একটা সিদ্ধান্তে আসি, আল্লাহর জমিনে এবার আমরা খেলাফত কায়েম করব। এই মিটিংই তো করতে পারবো না, করার আগেই সব এটা চলে যাবে ইসরায়েলের হাতে, আমেরিকার হাতে, পশ্চিমাদের হাতে, রাষ্ট্রদূতদের হাতে। কে কথা করবে? আপনারাই করে দিবেন। ওই মিটিংয়ে যে বসে আছেন সেই করে দিবেন। কেউ না করলেও বাসায় গিয়ে ফেসবুকে লিখবেন আলহামদুলিল্লাহ আজকে একটা বিশাল কাজ করলাম। মানুষ আসলে কি কাজ করছেন ভাই, কি কাজ করছেন? শুনতে শুনতে এক পর্যায়ে বলে দিবে আসলে সেই কাজ করছে। কিচ্ছু গোপন রাখতে পারে না, কিচ্ছু গোপন রাখতে পারে না। অথচ এই বাংলাদেশের যারা সাহিবুল ইলম, আল্লাহর ওলি যারা বুজুর্গ নবী, তারা গোপনে গোপনে কাজ করছেন, যার ফল আমরা এখন ভোগ করতেছি।
তারা এত ওই যুগে এইসব আইওয়ার শোডাউনের যুগ ছিল না, এইসব সেলফি মোবাইল লাইভ এবং এই সমস্যা ছিল না। এটা উপকারিতা আছে ঠিকই, কিন্তু অপকারিতা বেশি। উপকারিতা আছে, অস্বীকার করছে না, অপকারিতা বেশি। দেখেন তাদের কাজের বরকতে আমরা এখন দিন পাইছি। ওলামায়ে যেমন পরিবারের এত হাজার হাজার আলেম বের হচ্ছে প্রতি বছর, ওই কাজগুলো কি এভাবে প্রকাশ করা হয়? তারা কি করেছিলেন? এই কাজের কবুলিয়ত দেখেন এখন পর্যন্ত ফলভোগ করছে। ইসরায়েল ভিতরে ভিতরে কি প্ল্যান করে আমাদেরকে বলে, পশ্চিমারা কি ষড়যন্ত্র করতেছে, শয়তানি করতেছে আমাদেরকে বলছে। রাশিয়া চায়নারা কি করে, সিরিয়াতে ওই বাশার আল আসাদ কি করছিল আমাদেরকে জানাইছিল? এমনকি এখনো আমাদের এই দেশেই এই পরিবর্তিত বাংলাদেশ বলছেন আপনারা, এখনো যে ভিতরে ভিতরে কথা কি হচ্ছে আমরা কি জানছি? বিশেষত মেঘ হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে, আমরা কি বুঝতে পারছি? মশওয়ারা হচ্ছে, পরামর্শ হচ্ছে, সব কিন্তু অনলাইনে আসবে না, বা 5% আসবে না, কারণ তারা জানেন যে সব কথা সব জায়গায় বলতে হয়, সবাইকে সবকিছু জানাইতে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। কত বছর? 3টা বছর, তা না গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন, একজন করে ইন্ডিভিজুয়ালি। আর এই 3 বছরে এমন সব সাহাবী তৈরি হয়েছেন যে সাহাবীরা পরবর্তীতে বদরের যুদ্ধে জয় করেছেন, আর মাত্র উহুদের রক্ত দিয়েছেন, খন্দক বিজয় করেছেন, খায়বার বিজয় করেছেন, মোতার রণাঙ্গনে ছিলেন এই সাহাবীরাই, যারা প্রথম 3 বছরে ইসলাম কবুল করেছেন। যেমন আবু বকর সিদ্দিক, তার অবদানকে বলার অপেক্ষা রাখে। উসমান বিন আফফান, আলী বিন আবি তালিব, ওমর বিন খাত্তাব, যায়েদ বিন হারেসা, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, এই যে বড় বড় সাহাবীরা, মানে যারা ইসলামের একদম প্রাথমিক সময়কার সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী ভাবে তারাই, এই মানুষগুলো তৈরি হয়েছে কখন? প্রথম 3 বছর। প্রকাশ্য দাওয়াত না গোপনে? দেখেন আমাদের এই যে কর্মসূচিগুলো বুঝেন, তাহলে সত্য বলে দেওয়া যাবে না, বুঝে নেন। ইসলামী সমাজ ব্যবস্থা প্রদান করতে হলেও আমাদেরকে তার সুন্নাহই ফলো করতে হবে। এরপরে দাওয়াত শুরু হয়েছে প্রকাশ্য। কখন প্রকাশ্য দাওয়াত শুরু হয়েছে? যখন হামজা, ওমর এইরকম শক্তিশালী কিছু সাহাবী ইসলামের পক্ষে এসেছে। আমাদেরও যদি বড় বড় শক্তিশালী কিছু মানুষ ইসলামের পক্ষে চলে আসে, অবশ্যই দাওয়াত তো প্রকাশ্য হবেই। এটা তো অলরেডি চলে আসছে, আছে ভাই। এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে গোপন দাওয়াতের অবস্থাটা নাই, আছে গোপনে গোপনে কাজ হবে, সব কথা প্রচার করতে হবে না, সব কথা কি করতে হবে না, প্রচার করতে হবে না। কিন্তু এখন দাওয়াতটা হবে প্রকাশ্য। প্রকাশ্য দাওয়াত হবে। এবং প্রকাশ্য দাওয়াতটা কিসের দাওয়াত হবে? আংশিক ইসলামের না পরিপূর্ণ ইসলামের? পরিপূর্ণ। আংশিক ইসলামের না পরিপূর্ণ ইসলামের? বসেন। আংশিক ইসলামের না পরিপূর্ণ? আবার বলছি, এই প্রকাশ্য দাওয়াতটা আমরা কিসের দিব? আংশিকটা পরিপূর্ণ ইসলামের? শুধু নামাজ রোজা হজ জায়গাতে দাওয়াত দিব? ইসলামী সমাজ, ইসলামী অর্থনীতি, ইসলামী সংস্কৃতি, ইসলামী রাজনীতিরও দাওয়াত দিব। ইসলামী দিন, ইসলামী সমাজ বিনির্মাণ, ইমারত, শরিয়া, খেলাফা, এগুলোর কথা বলতে হবে না? নাকি শুধু বলবো সুবহানাল্লাহ পড়লে এত নাকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নাকি হয়, আল্লাহু আকবার বললে এত নাকি হয়? আমাদেরকে একবার ইমানটা বলেছিল যে এই জায়নিস্ট মুভমেন্ট, ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ফিলিস্তিন, এইগুলো নিয়ে কথা বলার কি দরকার? তারপরে এটা কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী ইকামাতের দিন, শব্দটা হচ্ছে ইকামাতের দিন, খেলাফা, তারপরে দাওয়াত, জিহাদ, এইসব কথা বলার কি দরকার? মানুষকে ওযু শেখানো যায় না, মানুষকে গোসলের মাসালা শেখানো যায় না, এগুলো আমাদেরকে রিমান্ডে করতে চায়। না, তাদের আলেম তো না তারা, কিন্তু তাদের চিন্তাটা দেখেন, তাদের কাছে মনে হয় যে ইসলাম এই বিষয়গুলো, ইসলামে এই বিষয়গুলো না। ওযু করবেন আপনি, মাসালা জানতে হবে, নামাজের মাসালা জানতে হবে, গোসলের মাসালা জানতে হবে। এবং এই ইসলাম প্রচার করলে কোনো সমস্যা হয় তাহলে তারা বুঝে নেয় ইসলাম প্রচার করলে কোনো সমস্যা হতো না। তাই এই ধরনের ইসলাম যারা প্রচার করেছেন, ইসলামের আংশিক বিষয় যারা প্রচার করেছেন, তাদের কোনো সমস্যা হয় না। যারা পরিপূর্ণ ইসলাম নিয়ে কথা বলতে চেয়েছেন, ওই ওয়ার্ডগুলো ইউজ করেছেন, শব্দগুলো বলা মাত্রই তারা ফেস হয়ে গেছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আংশিক ইসলামের কথা বলেছিলেন না পরিপূর্ণ? তাহলে আমরা যদি প্রকাশ্য দাওয়াতের কাজ করতে চাই, তাহলে আমাদেরকেও সাহসিকতার সাথে পরিপূর্ণ ইসলামের কথা বলতে হবে। অন্তত বলতে তো হবে। তারা মানুক আর না মানুক, তারা দাওয়াত কবুল করুক আর না করুক, আমাদেরকে তো বলতে হবে। যদি বলা হয় তাহলে হবে, কিছু মানুষ হয়তো কবুল করবে,
কিছু মানুষ হয়তো করবে না, আজকে তারা না করলে হয়তো পরে করবে, অথবা আল্লাহ পাক এমন একটা তরুণ প্রজন্ম নিয়ে আসবেন যাদের হাতে আল্লাহ খেলাফত দিবেন ইনশাআল্লাহ। এটা হতে পারে না? হতে পারে, তো হবে ইনশাআল্লাহ। এটা তো গ্যারান্টি হবেই ইনশাআল্লাহ। তাহলে এই প্রকাশ্যে দাওয়াতটা এবং পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা কি একজন ব্যক্তি দিয়ে হবে না? প্রত্যেকটা মিম্বর থেকে আওয়াজটা আসা দরকার, প্রতিটা মিম্বর, প্রতিটা ওয়াজ মাহফিলের প্যান্ডেল, প্রতিটা আপনার বক্তব্য, প্রতিটা যে ইসলামী মজলিস, হ্যাঁ, প্রতিটা তাবলীগের মেহনত, দাওয়াত, এইগুলোর মধ্য দিয়ে কথাগুলো আসা উচিত। কিন্তু আসলে তো হতে তাই। এই জন্যই বলছিলাম যে অনেক দূরে আছেন, এখন বহু দূরে আছেন। বাংলাদেশে প্রতিদিন মিনিমাম মনে হয় 10 থেকে 12,000 ওয়াজ মাহফিল হয়, মিনিমাম, ম্যাক্সিমাম আরো। অপর মাহফিলে দেখা যাচ্ছে যে একেবারে লাখ লাখ মানুষ। তো লাখ লাখ মানুষ আসছে, ঠিক আছে, বুঝলাম। এই লাখ লাখ মানুষের দাওয়াত দেওয়ার একটা সুযোগ তো আছে। এই লাখ লাখ মানুষকে যদি পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়া হতো, ভালো হতো না? আদৌ কি তা হচ্ছে? বরং এই লাখ লাখ মানুষ আসছে, বয়ান একটা দিয়ে শুনলো, একটা দিয়ে বের করলো, বাসে চলে গেল, জিজ্ঞাসা করলেন কি শুনলেন, বলতে পারে না কি শুনলাম। মেলার মতো পরিবেশে আসলো, এসে কিছু কেনাকাটা করলো, দু চারটা কথা হয়তো শুনলো, ওই পর্যায়ে পর্যন্ত শুনবো হ্যাঁ নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আমাদের এক প্রস্তাব বলতেন, ও আজকে তো একটা টপিক আছে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজ তো পড়তে হবেই, নামাজ তো অবশ্যই পড়তে হবেই, কিন্তু আপনাকে তো হারামও ছাড়তে হবে, যাকাতও তো দেওয়া লাগবে, রমজানের সওয়াবও রাখা লাগবে, ইসলাম বিরোধী মতামতগুলো ছাড়াও তো লাগবে, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে হবে, সাহাবীদের মতো করে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে দিন কায়েমও তো করতে হবে। শুধু কি নামাজের বয়ানই আপনারা 50 বছর শুনতে থাকবেন? আল্লাহ পাক আমাদের সবাইকে পাক্কা মুসল্লি বানায় দেন, আমিন, এবং পরিপূর্ণ ইসলামে দীক্ষিত করেন, আমিন। এইভাবে আমরা ইসলামটাকে সংকুচিত করে ফেলতেছি, আংশিক দাওয়াত হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে পরিপূর্ণ দাওয়াতটা হচ্ছে না। এই দাওয়াতটাকে বেগবান করার জন্য 1 জন 2 জন 4 জন 5 জন 20 জন 9 জন হবে না, আপনাদের মধ্যে থেকে আলেম তৈরি করতে হবে, আপনাদের মধ্যে থেকে দায়ী তৈরি করতে হবে। ফেসবুকে লেখালেখি, কমেন্ট, এই লাইক শেয়ার এগুলো বাদ দেন, ওইখানে ওই কোথাগুলি বন্ধ করে নিজে আলেম হন আসেন, নিজে আপনি আলেম হন আসেন, এই যে উম্মার দায়িত্ব নেন, দিন প্রচার করেন, বুঝেন, প্রতিষ্ঠার চেষ্টা করেন, মেহনত করেন, আসেন, উঠে আসেন, আপনাদের মধ্যে থেকে মানুষ উঠে আসুন। যখন আপনাদের মধ্যে থেকে ঘরে ঘরে একজন করে দায়ী বের হবে, একজন করে আলেম বের হবে, একজন করে হাফেজ বের হবে, সেইটা দিন কায়েম হয়ে গেছে। এইভাবে আপনারা যদি দায়িত্ব ছেড়ে দেন, এটা আমার দায়িত্ব না, এটা ওনাদের দায়িত্ব, তারা বুঝবে, অথচ এদিকে ফেসবুকে আপনি কামাই ফেলতেছেন, ইউটিউব কামাই ফেলতেছেন, রিলসের উপর রিলস, একদম ভিডিওর উপর ভিডিও, লাইভের উপর লাইভ, কিন্তু বাস্তবিক কাজের ক্ষেত্র কম। যেখানে ময়দানে কাজ করা, সেটা ময়দানের লোকই তৈরি হচ্ছে না, কাজ করবে কিভাবে? ময়দানের লোকই তৈরি হচ্ছে না, কাজ হবে কিভাবে? আর মাঠ বলতে এখন মানুষ বোঝায় ফেসবুক। আপনি 1 বছর ফেসবুক চালায়েন না, 1 বছর ইউটিউবে যায়েন না, মানুষ বলবে আপনি তো মাঠে নাই, কিছু নাই, অথচ আপনি মাঠে ঘুরে বেড়াইতেছেন, ময়দানে মানুষ তৈরি করতেছেন, লোকালি মুভ করতেছেন, কমেন্ট তৈরি করতেছেন, এগুলো কোনো কাজই না, কারণ ফেসবুক আপনি দেখাচ্ছেন না। কি বলছেন? এই হলো অবস্থা। এইগুলো বাদ দিয়ে সবগুলো বিষয় মাইনাস করে মাঠ পর্যায়ে কাজ করেন, মানুষ তৈরি করেন, পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেন। যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন আমাদের দিনী ভাইয়ের মতো, যারা এগুলো বুঝছেন, বাধ্য হয়ে অনেক সময় অনেক জায়গায় মুভ করছেন, ওই ভাইদেরকে কাজে লাগান, তারা ইনশাআল্লাহ এই যুগের ওমর হয়ে যেতে পারে, তারা এই যুগের খালিদ হয়ে যেতে পারে, এই যুগের হামজা তারা হয়ে যেতে পারে। প্রত্যেক মহলে দাওয়াত দিতে হবে, বিজেপির দাওয়াত দিতে হবে, র্যাবে দাওয়াত দিতে হবে, পুলিশের দাওয়াত দিতে হবে, বিজেপিতে দাওয়াত দিতে হবে, আমাদের ব্যবসায়ীদের মধ্যে দাওয়াত দিতে হবে, আমাদের সমস্ত পলিটিশিয়ানদেরকে দাওয়াত দিতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে। একটা নির্দিষ্ট অংশের মানুষকে নিয়ে দিন জ্ঞান করা যাবে না, কারণ এই মানুষের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? জনগণের সংখ্যা বেশি, কিন্তু এই বেশিরভাগ মানুষকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই অংশের মানুষ। যেমন ধরেন প্রশাসনে যারা আছে, ব্যবসায়ী ক্ষেত্রে যারা আছে, গার্মেন্টসে যারা আছে, আমাদের পলিটিশিয়ানরা, তারা কিন্তু এই বড় অংশের মানুষকে নিয়ন্ত্রণ করে। এই মানুষগুলোকে দাওয়াত আমাদের কিন্তু হবেই। এই দাওয়াতটা পর্যাপ্ত পরিমাণে হয় নাই। এটা আমি বিগত আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই দাওয়াতটা পর্যাপ্ত পরিমাণে আসলে হয় নাই, হয়েছে কিন্তু আংশিক।
হয়তো আমাদের ওই ভাইদের মধ্যে কিছু ভাই পলিটিক্স করেন, নামাজ পড়েন ঠিকই, কিন্তু এই যে বললাম মতবাদগুলোর মধ্যে শিরক আছে, কুফর আছে, তারা বুঝেন না। এই যে আমাদের ভাইরা যারা প্রশাসনে আছেন, জীবন দিতে প্রস্তুত দেশের জন্য, তাই না? কিন্তু তারা পরিপূর্ণ ইসলামের মেসেজটা পাচ্ছেন না। আমার অনেক ব্যবসায়ী ভাই আছেন, ইসলাম প্র্যাকটিস করতে চান, দান সৎকার করেন, বড় বড় মসজিদ মাদ্রাসা ফান্ডিং করেন, কিন্তু দেখেন পরিপূর্ণ ইসলামটা তারা বুঝেন না। এই সমস্যাগুলো দূর করতে হলে আমাদের সব মহলে আমাদের তৎপরতা বাড়াতে হবে। এটা একজন থেকে হবে? তাহলে এখন থেকে শুরু ওয়াজ শুনবেন না, নিজে আপনি অন্তত পক্ষে তালেবে এই হয়ে যান। আলেম না হতে পারেন, অন্তত তালেবে এই হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। এখন চতুর্থ বছর থেকে দশম বছর পর্যন্ত এইভাবে প্রকাশ্যে দাওয়াত চলেছে। আর যখনই প্রকাশ্যে দাওয়াত চলেছে এবং পরিপূর্ণ ইসলামের দাওয়াতটা চলেছে শুরু থেকেই, তখনই এই যে কাফের, মক্কার কাফের যারা, মুশরিক যারা, এরা সাহাবীদের উপরে এমন কোনো নির্যাতন নাই যেটা করে না। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিকভাবে বয়কট করা, 3 বছর একদম সামাজিকভাবে একঘরে করে দেওয়া, নির্মম ভাবে ওদের মধ্যে শুয়ে পিটানো, এই পাথর চাপা দেওয়া, আমাদের নবীজি নামাজ পড়ছেন মাথার মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া, তাকে হত্যার চেষ্টা করা, কত কি করেছে। এমন কোনো মানে জুলুম নাই যেটা মক্কার কাফের মুশরিকরা করে নাই। এমন কোনো জুলুম নাই। চিন্তা করতে পারেন যে আমাদের নবীজি নামাজ পড়ছেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করলেন, মনে করেন আমাদের নবীজি নামাজ পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ গিয়ে উঠে নাড়ি ভুড়ি মাথায় চাপাই দিয়েছে। সহ্য করার মতো বিষয়? এটা হয়েছে চোখের সামনে। চোখের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একেবারে তল পেটে আবু জাহেল বর্ষা লেগে করে হত্যা করেছে। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে এরকম করে পিটাতে পিটাতে, এই যে রাস্তাঘাটে মানুষ মারে, আমাদের পুলিশ ভাইরা দেখেন না, মানুষ মারতে তারা একটা পরিষ্কার আনন্দ পায়, খুব মজা পায়, একটা আনন্দ পায়। অনেক অনেক ভাই আছেন রিমান্ডে মানুষের মারতে খুব আনন্দ পায়, ক্রেডিট মনে হয়, একটা পরিষ্কার আনন্দ পায়। অনেকে রাজনীতি করেছে বিভিন্ন সময় করে দেখেন নাই, বিভিন্ন ভাইদেরকে 10 জন 20 জন মিলে পিটায়, একজনকে পিটায় শেষ করে ফেললো, 10 জন মিলে 20 জন মিলে একজনকে পিটায় শেষ করে ফেললো, এটা আনন্দ পাচ্ছে, এটাকে ওরা বাহাদুরি মনে করে, পুরুষত্ব মনে করে। অথচ এটা কি পুরুষত্ব না পুরুষতা? এত সহজ থাকলে একজন একজন লড়েন, একজন একজন লড়েন, তারপর দেখেন তার কোনো ক্ষমতা আছে, তার কোনো শক্তি আছে। 10 জন মিলে আপনাদের মতো একটা ছেলেকে ঘরের মধ্যে ঢুকায় বন্দি করে রাতের পর রাত পিটায় পিটায়, সারা রাত পিটায় মেরে ফেলে, কি নির্মম, কি নির্মম, কি বিভৎস বিষয়টা, কি কষ্টটাই না হয়েছে আমাদের ভাই। ব্যাপারটা সে মারা গেছে, শহীদ হয়েছে ইনশাআল্লাহ। এটা কি কাপুরুষতা না? এটা কি বীর পুরুষের খেতাব পাবে এরা? এরকম বহু মানুষ আছে, মানুষকে মারতে খুব আনন্দ পায়, এবং 10 জন 20 জন মিলে একজনকে মারে, এটাকে ক্রেডিট মনে করে। সাহস থাকলে 1 to 1 আসো, এটা তো তারা আসবে না। একজন ছাত্র ভাইদের সাথে আসো, আসবে না। এই যে একটা, এটা কিন্তু নতুন কোনো বিষয় না, এটা ওই আইয়ামে জাহিলিয়াতের সুন্নাত। কাফের মুশরিকরা দল বেঁধে মুসলিমদের এভাবে মারছিল, ঠিক যেমন গাজায় এখন দল বেঁধে আমাদের ভাইদেরকে মারছে না। এর আগে আফগানিস্তানে মারার চেষ্টা করছে, তারপর মাইন খেয়ে পালাইছে। তারপরে রাশিয়া সোভিয়েত চাইছিল, ওদেরকেও পিটানো হয়েছে। সিরিয়াতে আমাদের ভাইদেরকে এভাবে মারছে না, ইয়েমেনে মারছে না, চীনে উইঘুর ভাইদেরকে মারতেছে না, কাশ্মীরে মারতেছে না, বাংলাদেশেও মারা হয়েছে। একই সুন্নাত, একই সুন্নাত এটা সবার। অথচ দেখেন এটার বিপরীতে কোন ভাষায় কথা বললে কাজ হয়, এই জুলুমের বিপরীতে, শোনেন এই অংশটুকু ভালো করে বুঝুন, এই জুলুমগুলোর বিপরীতে কোন ভাষায় কথা বললে কাজ হবে, এটা দেখাই দিয়েছে আমাদের এই ছাত্র ভাই। কিন্তু ছাত্র ভাইদের জায়গায় যদি এই কাজটা আমরা দাঁড়িয়ে বর্ণনা করতাম, তাহলে এরা আমাদেরকে জঙ্গি হতো। ছাত্র ভাইরা যে কাজটা করেছেন, আমি তাদের সাথে 100% একমত, সহমত। তাদের কাছে উচিত ছিল, ঠিক ছিল। তারা সন্ত্রাসী ছিল না, তারা উগ্রপন্থী ছিল না, তারা মাজলুম ছিল। মাজলুম থাকার পরে তারা এক পর্যায়ে বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছে, প্রতিবাদের ভাষা বেছে নিয়েছে। কিন্তু এই প্রতিবাদের ভাষা যদি আমরা বাস্তব সাপোর্ট করে, তাহলে আমাদেরকে তারা বলতে জঙ্গি বলতো না। এটা বৈষম্য, এটা কি? সেটা আমরা দেখলাম কোন ভাষায় কথা বললে কাজ হয়। ছাত্র ভাইদের ভাষায় তো কাজ ঠিকই হয়েছে,
তাহলে ওই ভাষা যদি আমরা সিরাতের আমাকে বলি যে দাওয়াতের সাথে তাবলীগের সাথে আমরুল মারুফ নাহির মুনকারের সাথে জিহাদও থাকতে হবে, তখন করে আমাদের মনোবাদী বলবে জঙ্গি বলবো, বলবে না? ওই পথ তারা বেছে নেবে না। বুঝতে পারছেন সমস্যা বলতে? যেই রাস্তায় মানে যেই পথটা গণতন্ত্রের ভাষায় তারা জায়েজ করে নিল, ওই একই পথ যদি আপনি সিরাতের ভাষায় জিহাদ বলেন, ওরা আপনাকে ভিতরে বন্ধ গুম করে ফেলবে। আবার বলতেছি, গণতান্ত্রিক রাজনৈতিক পরিভাষায় যে আন্দোলন, রাস্তায় যে মিটিং বিদ্রোহ গুলাকে তারা জায়েজ করে নিল, ওই একই ভাষায় যদি আমরা কথা বলতাম সিরাতের আমলে, তারা আমাদেরকে বলতে টেররিস্ট, উগ্রবাদী বলবো না? এখন আপনারা এই কথাগুলো শুধু বলতে যান, তাহলে কথাই বলবেন উগ্রপন্থার কথা বলছেন। তাহলে আপনি সার্জিসদেরকে উগ্র বলছেন না কেন? হাসানদেরকে উগ্র বলছেন না কেন? তারা তো মাটির নেতৃত্ব দিয়েছে, তারা কি উগ্র ছিল? মোটাই না। আমি বলি তারা মাজলুম ছিল। তারা কি ছিল? মাজলুম ছিল। এই জন্য তারা এই পথে নিয়েছে। আমাদের ওলামায়ে কেরাম তুল্লাহ যারা দীর্ঘদিন 25-30 বছর ধরে জুলুমের শিকার হয়েছে, তারা মাজলুম ছিল না? তাদের কাছে 10টা-20টা করে মামলা নাই? তাদের কেউ টক্সারে যায় নাই, গুম হয় নাই? তাদেরকে এরকম বছরের পর বছর জেলে রাখা হয় নাই? এখন যদি আমরা এই পথ বেছে নিতাম, তাহলে বলতো কি হুজুররা সব খারাপ, হুজুররা উগ্র হয়ে গেছে, জঙ্গি হয়ে গেছে, তাই না? অথচ মনে রাখবেন, সিরাতের আদলে দিন কায়েমের যখন কথা আসে, তখন তাবলীগ, তারপরে আপনার তাসফিয়া, তারবিয়ত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সাথে গাজওয়া এবং সারিয়ার প্রসঙ্গ আসে। কিন্তু ওটার ক্ষেত্র আছে, সেটার ক্ষেত্র থাকবে, আমিল থাকতে হবে, শর্ত পূরণ হতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু এটার বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা অস্বীকার করা হয়েছে বাংলাদেশে, ওই শব্দগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদের বোঝা তৌফিক দান করুন। আর কথা হচ্ছে, নির্মম নির্যাতন চালানো হয়েছে সাহাবীদের উপরে। তারা কি ঈমান বিসর্জন দিয়ে ফেলেছিলেন? এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা দুর্বল, তারা এখান থেকে হিজরত করে চলে যাও আবিসিনিয়াতে। কোথায়? আবিসিনিয়াতে একজন খ্রিস্টান শাসক আছে। কি শাসক? খ্রিস্টান শাসক, বুঝলেন না? খ্রিস্টান শাসক, যার নাম নাজাশী, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সুবহানাল্লাহ। একটা খ্রিস্টান শাসক সম্পর্কে আমাদের নবী নিজের পবিত্র জবানে মন্তব্য করলেন, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। এখন তার পশ্চিমাদেরকে দেখেন, এই খ্রিস্টানদেরকে দেখেন, এই ইহুদিদেরকে দেখেন, জায়নদেরকে দেখেন, একটা খ্রিস্টান রাষ্ট্র দেখান এই মুসলিমদের উপরে জুলুম করে না। আছে? ওই যে আল্লাহ জাহান্নামের আগুনে পুরায় মারতেছেন, এটা তো জাহান্নামের আগুন না, এটা হচ্ছে কত ভাগের এক ভাগ? 70 ভাগের এক ভাগ, তাই না? এটা ছিল জেনার নগরী, এটা ছিল জেনার নগরী। যত জেনা, যত পর্নোগ্রাফি, যত যে আপনার সমকামিতা, এলজিবিটিকিউ সবগুলো আক্রা হচ্ছে, ওটা এটা চলতেছে এখন। আল্লাহ পাকের শাস্তি দেখছেন? বিগত 10 বছর ধরে ওরা গাজার যে অবস্থা করছে, আল্লাহ পাক 10 দিনে সে অবস্থা করেছে। আল্লাহু আকবার। দেখছেন কিভাবে? এখন তো তারা কিছু করতে পারতেছে না, কিন্তু একটা সতর্কতা এখানে আমাদের জন্য আছে। আমাদের সহজভাবে দিন দিন এরকম জেনা, সমকামিতা, এলজিবিটি কিন্তু বাড়তেছে। আমরা সতর্ক না হই, আল্লাহ পাক আমাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করবেন। লিখে রাখো না, ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করতে পারেন। কারণ হাদিসের মধ্যে আসছেই এই পাপগুলোর কারণে ভূমিকম্প হয়। আর কিন্তু মাঝে মাঝে কিন্তু বাবা দিচ্ছেন, জেনা যদি না ছাড়া হয়, কয়েকটা পাপের কারণে এই শাস্তিটা আসে। একটা হচ্ছে অবাধ জেনা, অবাধ ব্যভিচার, অশ্লীলতা, এই গান বাজনার, কনসার্টের সংস্কৃতি, বাদ্যযন্ত্র, আর হচ্ছে এই নারী পুরুষের পোশাক পরে, পুরুষ নারীর পোশাক পরে, এই বেহায়াপনাগুলোর কারণে এই শাস্তিগুলো নেমে আসে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। বাচ্চা নাজাশী সম্পর্কে এই মন্তব্য করার পরে আমি আরেকটা আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি। দেখেন, বাচ্চা নাজাশী খ্রিস্টান শাসক, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। একটা মুসলিম শাসক দেখান, অমুসলিমদের কথা বাদ, মুসলিম একটা শাসক দেখান যার রাষ্ট্রে কেউ জুলুমের শিকার হয় না। এখন বলতে পারবে কেউ? রাষ্ট্র অনেক বড়, জেলায় আসেন, বিভাগে আসেন, থানায় আসেন, ইউনিয়নে আসেন, বলেন একজন ব্যক্তি দেখান যার আন্ডারের মানুষেরা কেউই জুলুমের শিকার হচ্ছে না। আমাদের দেশে কথা বলছে,
আমাদের প্রেক্ষাপটে কথা বলছি। যে ভাইদেরকে আল্লাহ কবুল করেছেন তারা তো আছেই মাশাআল্লাহ। কথা হচ্ছে এটা অমুসলিম শাসক সম্পর্কে এমন মন্তব্য করা গেল, কিন্তু মুসলিম শাসক সম্পর্কে এখন এমন মন্তব্য করা যাচ্ছে না। তাহলে কোথায় ইসলাম আর কোথায় আমরা? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা চলে গেলেন, ওখানে বাচ্চারা শিশুদেরকে তাদেরকে থাকতে দিয়েছেন তা না, তাদের জান মাল ইজ্জত সম্মান সন্তান সন্ততি সবকিছু নিরাপত্তা দিয়েছেন বাচ্চারা দেশে, দায়িত্ব নিয়েছেন যে আমি প্রোটেকশন দিব, কোনো সমস্যা নেই। বরং মক্কা থেকে কুরাইশদের কয়েকজন ব্যক্তি গিয়েছেন তাদেরকে ফিরাই আনতে, হাদিয়া তোফা দিতে, হাদিয়া ফিরাই দিয়েছেন মুখের উপরে, না আমি তাদেরকে ফিরাই দিব না, তারা বাঁচবো। আমাদের অবস্থা হলে তো অন্য অবস্থা হতো, হাদিয়া দেওয়া লাগতো না, খালি একটু অফার করলেই কাজ হয়। এরপরে শোনেন, আর লম্বা করবো না, এখান থেকে শেষের দিকে চলে যাবো, ভালো করে বুঝেন। আপনাদেরকে রূপরেখাটা বোঝাচ্ছে যে দেখেন, যদি সমাজের মধ্যে ইসলাম পালনের কোনো অবস্থা না থাকে, সেক্ষেত্রে ইজ্জতেরও একটা সুন্নত আছে ছেলেটার মধ্যে। কিন্তু আমাদের সমাজে এখন ওই অবস্থা তো নাই, আছে নাই। এটা মুসলিম সমাজ, ইসলামিক সমাজ, যদিও ইসলামিক শরিয়া কায়েম নাই, ইসলামিক সমাজ। তাই আমরা এখান থেকে কোথাও চলে যাবো না, আমরা এখানেই বাঁচবো, এখানেই দাওয়াত দিব, এখানেই দিন কায়েমের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি শাহাদাত হয় এখানে হবে, আল্লাহ পাক আমাদেরকে এখানেই করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে এই অঞ্চলের জন্য কবুল করেছেন। অন্যান্য অঞ্চলের ভাইরা তো তাদের অঞ্চলে কাজ করছেন, আমাদেরকে তো ওইখানে মুভ করার এত বেশি প্রয়োজন নেই। আমার ঘরটা ঠিক করতে হবে, নিজের ঘর ঠিক না করে আমি বাইরে গিয়ে একা একা পালের কোনো সমস্যা, তারপরে সব বড় হয়ে গেলাম, তাহলে নিজে একা বাঁচলাম, আমার সমস্যা রেখে গেলাম। এরপরে ইসলামটা ঘুরে গেছে, এরপর ইসলাম আর দুর্বল থাকে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন, তায়েফবাসী ইসলাম কবুল করেই নাই, উল্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রক্তাক্ত করে ফেরত পাঠিয়েছেন। তারপরে নবীজি বদদোয়া করেন না, আমরাও বদদোয়া করি না, আমরা কি করি না, বদদোয়া করি না, আমরা দোয়া করি, হেদায়েতের দোয়া করি। এখন এই তায়েফ থেকে আসার পরে নাখলা নামে একটা জায়গা আছে, কি নাম? এই নাখলা উপত্যকায় মানুষ ইসলাম কবুল না করলেও জিন্না ইসলাম কবুল করছে। কোন উপত্যকায়? নাখলা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা জিনের মধ্যে বলেছেন, সূরা আহকাফের মধ্যে বলেছেন যে মানুষ ইসলাম কবুল না করলে, ওই সময় তায়েফবাসী ইসলাম কবুল না করলেও নাখলা উপত্যকায় জিন্না ইসলাম কবুল করেছে। আমাদের নবী কি শুধু মানুষের নবী? হ্যাঁ বলেন, তিনি জিন্দের নবী না? আচ্ছা। এরপরে তিনি যখন মক্কায় ঢুকেছেন, হজের মৌসুম চলছে, দাওয়াতের কাজ করছেন তিনি, হঠাৎ এই ইয়াসরিব মানে মদিনা, কেউ কল্পনাও করে নাই মদিনা থেকে মানুষ আসতে পারে, ইসলাম কবুল করবে। এই 10 বছর 13 বছরে কারো এটা চিন্তা করছিল না মদিনাতে ইসলামের প্রচার প্রসারের কোন ক্ষেত্র তৈরি হবে, ওখানে আমরা হিজরত করবো, ওখানে ইসলাম রাষ্ট্র কায়েম হবে, চিন্তাই ছিল না। হঠাৎ মদিনা থেকে 6 জন যুবক আসছে। কয়জন? ইয়াংদেরকে বলতেছি, ভালো করে শুনেন এবং এই জায়গা থেকে রূপরেখাটা বুঝে নেন, ঠিক আছে? মনে ধরে রাখেন, শেষ করবো এই অংশ থেকে। আমরা কয়জন যুবক আসেন? তরুণ না বৃদ্ধ? তরুণ না বৃদ্ধ? এই জন্যই আমি বলি যে তরুণদেরকে নিয়ে আমাদের স্বপ্ন। যখন ইসলাম একেবারে কোন ঠাসা, সাহাবীদেরকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়িত হচ্ছে, হিজরত করতে হচ্ছে, জান যাচ্ছে, সামাজিক বয়কট করতে হচ্ছে, তায়েফবাসী রক্তাক্ত করছে, একেবারে কঠিন অবস্থা না, একদম একটা কলবশের অবস্থা ইসলামে, মনে হচ্ছে যেন জমিন সংকীর্ণ হয়ে পড়তেছে। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনা থেকে পাঠালেন 6 জন যুবক। কয়জন? মাত্র 6 জন। আর আমরা তো মাশাআল্লাহ 6 কোটি যুবক আছে বাংলাদেশে, আছি না? 6 কোটি কম হবে না বেশি হবে? বেশি। 6 জন যুবক মাত্র আসলেন। তাদের নেতার নাম আসাদ বিন জুরারা, আসাদ বিন রাদিয়াল্লাহু আনহু। এই যে বলছি এই নামটা, এই নামে কোনো গল্প করেছেন 20 বছরে? ইতিহাস পরিবর্তনকারী 6 জন যুবক তারা, মানে ইসলামের ইতিহাসটা গতিপথ পরিবর্তন হয়ে গেছে এই 6 জন যুবক দিয়ে। আমাদের কোনো টেক্সট বুকে নাই, আছে? ছিল কখনো? 20 বছর পড়াশোনা করেছেন, এই নামটা শুনেছেন? এই হলো অবস্থা। আমি তো অবস্থা বলতে গেলে নিতেই পারবো না, অবস্থা কি? উল্টা তো ঢুকছিল শরীফা, কি ঢুকছিল? এই আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু আসলেন,
পিছনে 5 জন। এই সাহাবী খুব ইন্টেলেকচুয়াল সাহাবী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। একটা বিষয় আছে, দেখলেই মানুষকে বোঝা যায়, এমন হয় না যে একটা চেহারা দেখলে বোঝা যায় যে হ্যাঁ মানুষটা এটা আচরণ যায়, কিন্তু মানুষটা আসলে মাসুম, চেহারাটা মাসুম, একটু কিন্তু বোঝা যায়। আর এই সাহাবী মদিনার ইহুদিদের কাছে শুনেছিলেন শেষ জামানায় একজন নবী আসবে। কে আসবে? নবী। কাদের কাছে শুনছেন? একদিন প্রশ্ন করি আপনাদের, ইহুদিরা মদিনায় কি করতেছিল? হ্যাঁ, বাসিন্দা শেষ নবীর অপেক্ষাই করতেছিল। কার অপেক্ষা করছিল? ওদের সামনে একটা সুযোগ ছিল, লাস্ট চান্স। শেষ নবী যদি আনুগত্য করতো, তারা এখন মুসলিম হয়ে যেত, বিশ্ব শাসন করতে পারত। আল্লাহ পাক তাদের কাছ থেকে ওই তাদের অবাধ্যতার কারণে আল্লাহ সেটাকে ছিনিয়ে নিয়েছে। ওরা আগে ছিল আহলে কিতাব, পরে হয়েছে ইয়াহুদ, এবং নবীকে অস্বীকার করার পরে হয়েছে মাগদুব। কি হয়েছে? মাগদুব। ওরা মদিনা অপেক্ষা করছিল শুধুমাত্র শেষ নবীর জন্যই। ঠিক যেমন এখন এই যে ফিলিস্তিনে তারা কি করতেছে? অপেক্ষা করতেছে। কার জন্য? মাসিহুদ দাজ্জালের জন্য। এই জন্যই তারা দাজ্জালের রাষ্ট্র কায়েম করতে চায়। এই জন্য রাষ্ট্র থেকে সবাইকে বের করতে চায়। ওই জন্য মুসলিমদেরকে বের করে দিচ্ছে রাষ্ট্র থেকে। বুঝতে পারেন? তারা অপেক্ষা করছে এখন তাদের মাসিহের জন্য। আসলে কি সে মাসিহ? সত্যিকারের মাসিহ তো আল্লাহ উঠিয়ে নিয়েছেন, ঈসা ইবনে মারইয়াম, যাকে তারা হত্যার চেষ্টা করেছিল। তাহলে এই মাসিহ হচ্ছে মিথ্যা মাসিহ। মিথ্যা মাসিহের নাম মাসিহ দাজ্জাল। কি নাম? এই দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ। এবং তারপরে কায়েম হবে ইসলামী খেলাফত সারা বিশ্বে। এটা বিশ্বের ভবিষ্যৎ। আমরা ডানে বামে যা কিছুই করি না কেন, এগুলো সব চলে যাবে, থাকবে না কিছুই। ওইটা হলো ইসলামের ভবিষ্যৎ, বিশ্বের ভবিষ্যৎ। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। কি হবে না? কিয়ামত হবে না। এখন ইহুদিরা ওইখানে অপেক্ষা করছিল, তাদের কাছে তাওরাত ছিল, জাবুর আছে, ইনজিল আছে, আছে না ওদের কাছে? এই ধর্মগ্রন্থগুলো ছিল তাদের কাছে। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কিন্তু আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন। তার নাম হচ্ছে আহমদ। কি নাম? এবং তার বংশ বা তার বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা আছে। তো এই কথাটা এই সাহাবী জেনেছিলেন ইহুদিদের কাছ থেকে। যখন তিনি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার দাওয়াত পেয়েছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন, আর কোরআনের তেলাওয়াত শুনে তাদের বিমোহিত হয়ে গেছে। তারা আরব, তা আমি বুঝেন, এমন তো মানুষের কথা আমরা কখনো শুনি নাই। নিশ্চয়ই এটা মানুষের কোনো ডালাপ নয়। ওই 5 জনকে তিনি বোঝাচ্ছেন, দেখো আমরা যদি ইসলাম কবুল করি আর বায়াত করি, তাহলে কিন্তু এই কোরাইশ আমাদের শত্রু হয়ে যাবে। কারণ শত্রু হবে মক্কার কোরাইশ আমাদের শত্রু হয়ে যাবে, কিন্তু মদিনার ইহুদিরাও কিন্তু আমাদের শত্রু হতে পারে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। তোমরা ভালো করে বোঝেন এই জায়গাটা। ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও কি করবা। এই 5 জন বলছেন, আমরা এই জন্য এতদূর পর্যন্ত আসি নাই যে হক চিনে আমরা প্রত্যাখ্যান করবো, এই জন্য আমরা আসি নাই। এই হলো তরুণ প্রজন্ম। এই 6 জন ইসলাম কবুল করলেন, চলে গেলেন। পরের বছর 12 জনকে নিয়ে আসলেন, তারা ইসলাম কবুল করলো। এই 12 জনকে এই 12 জন আমার নবীকে একটা অনুরোধ করলেন। অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা একটা উর্বর ক্ষেত্র হতে পারে, আপনি আপনার সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে পাঠান আমাদের সাথে, যিনি মদিনায় গিয়ে ইসলামের দাওয়াতের কাজ করবেন। ইসলামের ইতিহাসে প্রথম দায়ী সাহাবী, প্রথম দায়ী, প্রথম মুকরি এবং বিশিষ্ট বরেণ্য সাহাবী একজন, যিনি খুব ধনী দুলাল ছিলেন। এত ধন সম্পদ ছিল তার মায়ের যে তিনি এত দামি পোশাক পরতেন, ওই পোশাক আরো কেউ পরতো না। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না, ভাই আছে না, বলছেন মরানিতে, হ্যাঁ, ধনী দুলাল। আমাদের ধনী দুলাল রাত্রেবেলা গাড়ি নিয়ে ঘুরে থাকা সব, বারে রাত কাটায় আর সারাদিন ঘুমায়। এটা বিষয়টা অনেকে তো আছে, এরকম আছে না? আবার অনেকে ভালো আছে মাশাআল্লাহ। এই ধনী দুলাল ছিলেন মুসআব বিন উমাইর। কি নাম? মুসআব বিন উমাইর। এমন আতর ইউজ করতেন যে আতরটা আরবে থাকতো না। আর রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বুঝতো এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর গেছে। ইসলাম কবুল করার পরে তার এমন হালত হয়েছে, একটা কাপড় চেঞ্জ করে আরেকটা কাপড় পরবে, এই কাপড় নাই। ইয়াঙ্গারকে বলতেছে, ভালো করে বুঝেন, স্যাক্রিফাইস ছাড়া, ত্যাগ ছাড়া, সবর ছাড়া, ডেডিকেশন ছাড়া ইসলাম কায়েম হবে না। মানুষ অনেক কিছু বলতে পারে আপনাকে, কিন্তু আপনাকে আল্লাহর কাছে ফেরত থাকতে হবে। এখন
উহুদের যুদ্ধের সময় এমন অবস্থা হয়েছে এই সাহাবীকে দাফন করার জন্য কোনো কাপড়ের টাকা নাই, কাপড়ের কাপড় নাই, মুখ ঢাকলে মাথা পা বের হয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে। শেষে ইসখির নামে একটা ঘাস পাওয়া যায়, ওই ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। কোন সাহাবীর নাম বললাম? মুসআব বিন উমাইর। ইসলামের ইতিহাসের প্রথম দায়ী সাহাবী, আল্লাহর নবীর মুবাল্লিগ। সুবহানাল্লাহ, নবীর মুবাল্লিগ। চিন্তা করেন, নবীর দাওয়াত দিতে গিয়েছেন মদিনায়। প্রশ্ন করি আপনাদের, এই সাহাবীর নাম পাঠ্যপুস্তকে ছিল? পড়ছেন কখনো? এটাই হলো 90% মুসলিমের বাংলাদেশের অবস্থা। আর কি বলবো, এটা উদাহরণ দিচ্ছি। এই বুঝে নেন ভিতরের অবস্থা, বুঝে নেন। রাস্তাঘাটে চলাফেরা করলে ট্রাফিকের যে বিশৃঙ্খলা, এটা দেখে বুঝেন যে উপরে কি হইতেছে। রাস্তায় ঠিক করতে পারতেছি না, দেশের প্রত্যেকটা বিষয় ঠিক করবো কিভাবে? রাস্তায় চলাফেরা করতে মনে হচ্ছে আমরা যে বেঁচে ঘরে ফিরতেছি আল্লাহ রহমতেই ফিরতেছি। রাস্তায় তো বাঁচার কথা না, যেভাবে বিশৃঙ্খল একটা অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। অ্যাক্সিডেন্টের কথা বলছি, রোড ম্যাপ নাই ঠিক করে, ট্রাফিক কোনো রুলস রেগুলেশন কিছুই মানা হচ্ছে না। বাদ দেন, ওইটা আলোচনার টপিক না, অন্য একদিন এগুলো নিয়ে কথা হবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীজি পাঠালেন কতজনের সাথে? 12 জন। কতজন? 12 জন। এবং তিনি সেখানে গিয়ে এই যে আসআদ বিন জুরার রাদিয়াল্লাহু আনহুর বাসায় থাকতে লাগলেন। তার বাসায় থেকে সাহাবীদের তিনি মদিনায় দাওয়াতের কাজ করেন, ইন্ডিভিজুয়ালি দাওয়াত দেন, কখনো সবাইকে বসিয়ে ওয়াজ করেন, কখনো কোরআন তেলাওয়াত করে শোনান। ঠিক আছে, মানে তিনি পুরো নিজেকে ওয়াকফ করে দিলেন। ইয়ানরা বুঝেন, নিজেকে পুরো ওয়াকফ করে দিলেন 1 বছরের মধ্যে। কত বছর? মাত্র 1 বছরের মধ্যে মদিনার 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। আর যেমন তেমন 75টা ফ্যামিলি না, ওখানকার প্রভাবশালী, শীর্ষস্থানীয়, সম্পদশালী, ক্ষমতাধর, এমন 75টা ফ্যামিলি। এবার তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কাতে এত কষ্ট করতে হবে না, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে চলে আসেন মদিনায়, আমরা আপনাকে প্রোটেকশন দিব, আমরা নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। নবীজি বললেন, আগে তোমরা 6টা বিষয়ের উপর বায়াত করো, যদি বায়াত করো আল্লাহকে সাক্ষী রেখে তারপরে সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত তো আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে, হিজরতের বায়াত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ঠিক আছে, করবো না। তোমরা সন্তানদেরকে হত্যা করবে না, খাদ্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না। ঠিক আছে, করবো না। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবা। ঠিক আছে। তোমরা চুরি করবা না, জিনা করবা না। ঠিক আছে, করবো না। তোমরা কাউকে মিথ্যা অপবাদ দিবা না, একে অপরকে মিথ্যা অপবাদ দিবা না। দেখেন প্রবলেম গুলো কিন্তু আমাদের সমাজে আসলে সবগুলো ওই সময় আরবের সমস্যাগুলো ছিল, এই জন্য এগুলো থেকে দূরে রাখার বায়াত হচ্ছে। তোমরা হকের পথে কোন নিন্দুকের নিন্দার পরোয়া করবা না, হকের পথে নিন্দুকের নিন্দার পরোয়া করবা না। আর আমি আমার সাহাবীদেরকে নিয়ে যখন তোমাদের ওখানে হিজরত করতে যাবো, করে যাবো, আমাকে তোমরা সেইভাবে প্রোটেকশন দিবা যেইভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে দাও। রাজি আছেন কিনা? সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এটা বলি, বায়াত করি, প্রতিশ্রুতি দেই, তাহলে আমরা কি পাবো? আমরা কি পাবো? বায়াত মানে কি? ব্যবসা? বায়াত মানে কি? ব্যবসা না, আমরা কি পাবো? অঙ্গীকার, আনুগত্য। এটা তো একটা আল্লাহ পাকের সাথে একটা ডিলিংস না, বায়াত মানে আল্লাহকে সাক্ষী রেখে একটা আনুগত্যের শপথ করছি, চুক্তি। আমি কি পাবো? আমার মধ্যে প্রাপ্তি থাকতে হবে, আমি কি পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল জান্নাহ, জান্নাত। কিভাবে? আর কিচ্ছু বললেন, এক শব্দ উত্তর শেষ। কিভাবে তোমরা? জান্নাত। ওই সময় একটা নাযিল হয়েছে, ওই যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। তো এবার এই যে হিজরত হয়ে গেল, দেখেন এখন আর কিন্তু আমরা মক্কায় দুর্বল না। আপনার রূপরেখা বুঝতে পারছেন? এখন আমরা মক্কায় দুর্বল না, আমরা চলে গেলাম সবাই মিলে মদিনায়। বাকি অনেক ঘটনা আছে, এগুলো আলোচনা করে নেবেন। মদিনায় গিয়ে আমরা কি পেলাম? প্রথমে একটা রাষ্ট্র পেলাম। কি পেলাম? রাষ্ট্র পেলাম। তারপরে আমরা স্বাধীনতা পেলাম, তাই না? সার্বভৌমত্ব পেলাম। আমরা কি পেলাম? একটা নির্দিষ্ট ভূখণ্ড পেলাম, এবং জনসংখ্যা তো আমাদের আছেই। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ করলেন, সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন, মসজিদ নির্মাণ করলেন। ওই মসজিদটা শুধু নামাজের জায়গা ছিল না, বরং সেটা একটা পার্লামেন্টের মতো কাজ করেছে। তো
এখন বাংলাদেশকেও আমাদের আগে মদিনা বানাইতে হবে নাকি? এখন কি মদিনার অবস্থা আছে? আমাদের জনসংখ্যা আছে ঠিকই, সার্বভৌমত্ব আছে ঠিকই, আমাদের মধ্যে ভাতৃত্ব বন্ধন আছে, কম বেশি আছে, আমাদের মধ্যে মসজিদ তো আছে মাশাআল্লাহ, কিন্তু মদিনা রাষ্ট্রের আদলে সেখানে ওইখানকার যে জামাআত, এই ইমারা, এই শরিয়া, যে খিলাফা এবং হুদুদ এবং কিসাসগুলো বাস্তবায়নের যে সংবিধান, এইটা আমাদের মধ্যে নাই। মানে ইসলামী পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের নাই, বাকি সবই আছে। তো এখন ওইটা নাই, সেটা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মদিনাকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে সাজালেন। এবার ব্যবসা সমৃদ্ধ হলো, অর্থনীতি সমৃদ্ধ হলো, কাফেলাগুলো বাড়তে লাগলো। রাষ্ট্রের নিরাপত্তার জন্য তিনি রাষ্ট্রের ভিতরেই অস্ত্র শস্ত্র প্রস্তুত করা, সাহাবীদেরকে প্রশিক্ষণ দেওয়া, প্রশাসনিক বাহিনী গঠন করা, সামরিক বাহিনী গঠন করা, রাষ্ট্রের নিরাপত্তার জন্য সারিয়া অভিযান, মানে টহল সারিয়া অভিযানগুলো পরিচালিত করা, সব করতে লাগে। মানে এক কথায় একটা রাষ্ট্রকে পরিচালিত করতে যা যা করা, প্রত্যেকটা পদক্ষেপ নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাষ্ট্রের সংবিধান কি ছিল? মানব রচিত না আল্লাহর পক্ষ থেকে? বলেন, ওই রাষ্ট্রে কি কোরআন এবং হাদিস সুন্নাহর বাইরে অন্য কোনো মতবাদ চলেছে? না। ওই রাষ্ট্রটা কি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রে চলেছে? না। ও তো বেটা তখন ছিলই না। ওই সময় তো পশ্চিমারা ছিল, রোমকরা ছিল, রোমানরা ছিল, ওদের কাছ থেকে আমরা পলিটিক্যাল দর্শন হায়ার করে নিয়ে আসছিলাম না। এদিকে পারস্যের মজুসিরা ছিল, পরাশক্তি, ওদের কাছ থেকে আমরা অর্থনৈতিক ভিত্তি নিয়ে আসছি না। সবকিছু আমরা কোরআন এবং হাদিস থেকে নিয়েছি, তাই না? কোরআন এবং সুন্নাহ থেকে নিয়েছি। এইটাই হচ্ছে পার্থক্য আমাদের তথাকথিত ইসলামিক রাষ্ট্রগুলো আর প্রকৃত একটা ইসলামিক রাষ্ট্র। বুঝতে পারছি? যেটা আমাদের নাই সেদিকে আমাদেরকে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এবার শুধুমাত্র তাবলীগ তারবিয়াত তাসকিয়ার মধ্যে ইসলাম সীমাবদ্ধ থাকলো না, বরং আস্তে আস্তে এইগুলোর পাশাপাশি তাবলীগের পাশাপাশি জিহাদ শুরু হলো। এর আগে কি জিহাদ হয়েছে? এর আগে কিন্তু হয়নি, মানে সশস্ত্র জিহাদের কথা বলছে, এর আগে হয়েছে? এবার শুরু হলো আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদর। আপনারা সবাই জানেন বদরে আমরা জিতেছি বড় ব্যবধান, এবং বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়ালাম। নতুন একটা শক্তি, কাফেরদেরকে পরাজিত করে দেওয়া হয়েছে, 70 জন নিহত, 70 জন বন্দী, একটা মাসাকার অবস্থা। এরপরে এরা প্রতিশোধ দিতে আসছে উহুদে। উহুদে আমরা সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি, কিন্তু পরাজিত হইনি। পরাজিত হয়নি, সাময়িক বিপর্যয় হয়েছে। একটা আদেশ নামানোর কারণে দেখা যাচ্ছে আদেশ, ওই যারা রুমার উপর দাঁড়ায় থাকবা তোমরা 50 জন, আমাদের দেহ যদি পাখিও খেয়ে ফেলে নাম বানাবো না। কে বলেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা এক পর্যায়ে মনে করেছেন যুদ্ধ হয়তো শেষ হয়ে গেছে, ওরা তো পালানো শুরু করছে, তো কিছু সাহাবী নেমে আসছেন। ওই সুযোগটাই কাজে লাগিয়ে খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে এসে মুসলিমদেরকে একেবারে কচু কাটা করে। এখান থেকে শিখেন নেতা লাগবে, নেতার আনুগত্য লাগবে, যেমন আমির লাগবে তেমন মামুর লাগবে। একটা নির্দেশ অমান্য করার কারণে রাসূল সহ মার খেতে হবে, তাই না? আর আমরা তো প্রতিনিয়তই নির্দেশ ভঙ্গ করতেছি, আমরা কাউকে আমি মানতেই পারতেছি না। এখন নির্ধারণ করতে পারলাম না যে আমাদের আমি হবে কি। আপনারা আওয়াজ তুলবেন, আমি নির্ধারণ হবে কি? নিজে নিজে আমি হয়ে যাবে? ওলামায়ে মুহাক্কিক যারা আছেন তাদের মধ্যে থেকে আপনারাই আওয়াজ তুলবেন, তাদের পক্ষে আপনারাই কথা বলবেন, তখন ইনশাআল্লাহ তারাও ভাববেন বিষয়গুলো। যতক্ষণ পর্যন্ত আমরা একটা জামার মধ্যে আসতে না পারছি, আমরা দুর্বল হয়ে থাকবো, বিচ্ছিন্ন হয়ে থাকবো, ছিন্ন ভিন্ন হয়ে থাকবো। এক ভাইকে মারলে আরেক ভাই তখন হাসবে, এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি খাবে। হয়নি আগে এই কাজ হয় নাই, অতীত হয়নি, দেখিনি আমরা। এগুলো এমামা না থাকার কারণে হচ্ছে। যাই হোক, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা ছিল না, তিনি একজন নেতা, অনুসারী একটা জামাত। আনসার সাহাবীরা মুহাজির সাহাবীরা ভাই ভাই, কেউ কিন্তু সাম্প্রদায়িকতার মধ্যে নাই যে আমি আনসার আমি মুহাজির, আমার মর্যাদা বেশি তোমার কম, এমন কেউ বলছে কেউ? বরং সবাই কিন্তু বলছে আমরা সবাই ভাই ভাই, তাই না? বরং একজন শহীদ হচ্ছেন আর একজন গিয়ে পানি পান করাচ্ছেন, তিনি বলছেন না আমাকে পানি পান করাচ্ছেন নাই, পাশের ভাইকে পান করাচ্ছেন। বেশি দেখে হয়নি এগুলো ঘটনা? এই অবস্থা চলছে। এবার এই বিভিন্ন জিহাদি কাফেলাগুলো যখন
দাপিয়ে বেড়ানো শুরু হলো। উহুদে, বদরে, খন্দকে আমরা জিতেছি মাশাআল্লাহ। অবরোধ করে রাখা হয়েছিল কিন্তু আমরা জিতেছি, ওরা পালিয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে আপনার এই হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল। হুদাইবিয়ার সন্ধিতে আমরা চুক্তিতে আসলাম, ঠিক আছে 10 বছর যুদ্ধ করবো না। ওদের সব স্বপ্ন হয়ে গেছে, 10 বছর যুদ্ধ করবো না। তারপরে আমাদের ঠিক কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিতে হবে, তোমাদেরকে আমাদের দলে আসলে ফিরাই দিব না, এগুলো ওরা বলছিল। তারপরে এই বছর ওরা করতে পারবে না, পরের বছর আসতে হবে, তাও 3 দিনের জন্য অস্ত্র আনতে পারবে না, সব মেনে নিলাম। মেনে নিলাম কেন? এটা আল্লাহ পাকের আদেশ ছিল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই প্রত্যেকটা ধারণার মধ্যে আমাদের সুস্পষ্ট বিজয় ছিল। যেমন একটা খালি বোঝাই তাহলে বোঝাই, এই যে 10 বছর আমরা একে অপরের সাথে যুদ্ধ করবো না, বুঝতে পারেন এটা মানে কি জানেন? এর মানে হচ্ছে 10 বছর কুরাইশ সবচেয়ে বড় যে শত্রু, আমার সবচেয়ে বড় শত্রু আমার সাথে যুদ্ধ করবে না, মানে তার হাতটা আমি বন্ধ করে দিলাম। তারা কি করলাম? চুক্তি দিয়ে বন্ধ করে দিলাম, এবং সে আমার অন্য শত্রুদের বিরুদ্ধে সাহায্য করতে পারবে না। ধরেন ইহুদিদেরকে সে সাহায্য করতে পারবে না। তারপরে ওই অন্য যে শত্রু আমাদের আছে আরবের মধ্যে, তাদেরকে কুরাইশ সাহায্য সহযোগিতা করতে পারবে না। 10 বছর চুক্তি হয়ে গেল। তার মানে বড় শত্রুর হাত আমি চেপে ধরলাম, এখন ছোটদেরকে সাইজ করা আমার জন্য সহজ। বুঝতে পারছি? ঠিক এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি থেকে ফিরে এসেই খায়বার ইহুদিদেরকে আক্রমণ করেছে। কত ডিপ্লোম্যাটিক ছিলেন এবং এই অভিযানের কথা তিনি গোপন রেখেছেন। আগের দিন জানাইছেন সাহাবাদেরকে, আগামীকাল বের হতে হবে। আর আমরা তো গোপন রাখতে পারি না কিছু।